আজ আমার জন্মদিন। সকালে ছেলে বলল, মা, তোমার জন্য বিশেষ কিছু কিনেছি। ও সন্ধ্যায় একটা সুন্দর গিফট বক্স এনে দিল। খুলে দেখি ভেতরে একটা লাল রঙের রেশমি শাড়ি, সাথে ম্যাচিং গহনা। কিন্তু এই শাড়িটা জেন বিয়ের শাড়ি। এটা কি? সে আমার পাশে বসে বলল, মা, এটা আমার স্ত্রীর জন্য কেনা শাড়ি। আমি অবাক হলাম। তোমার স্ত্রী? তুমি তো বিয়েই করনি। কি? সে আমার হাত ধরল। আমি তোমাকে এই শাড়ি পরিয়ে বিয়ে করতে চাই। আমার চোখ বড় হয়ে গেল। তুমি কি বলছ? মা, আমি অনেক দিন থেকে ভাবছি তুমিই আমার আদর্শ নারী। আমি তোমার মতো কোনো মেয়ে খুঁজে পাব না। সে শাড়িটা আমার গায়ে ধরিয়ে দিল। এই শাড়িতে তুমি দেখতে একদম পারফেক্ট ব্রাইডের মতো। আমি শাড়িটা ছুঁয়ে দেখলাম কতটা সুন্দর। মা, আমি এই জন্মদিনে তোমার কাছে একটাই উপহার চাই। তুমি আমার প্রপোজাল গ্রহণ করো। মোমবাতি নিভে গেল জন্মদিনের কেকের উপর থেকে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সাফিউল খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহাত আর নিশা। রাহাত ২০ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। নিশা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সন্ধ্যায় রাহাত যখন আমাকে সেই লাল শাড়ি দিয়ে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি প্রথমে ভেবেছিলাম এটা কোনো অদ্ভুত স্বপ্ন। কিন্তু না, এটা বাস্তব ছিল। সেই মুহূর্তে আমার মাথায় হাজারটা প্রশ্ন এসে গেল। রাহাত, তুমি কি বলছ? তুমি আমার ছেলে। আমি তাকে বললাম, মা, আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে, কিন্তু আমি সিরিয়াস। তুমি যেভাবে সংসার চালাও, যেভাবে আমাদের দেখাশোনা করো, আমি এমন কোনো মেয়ে পাব না। আমি তার কথা শুনে আরও অবাক হয়ে গেলাম। কিন্তু রাহাত, মা, তুমি একবার ভেবে দেখো, আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার থেকে ভালো কোনো জীবনসাথী আমি পাব না। ঠিক তখনই আমার নজরে পড়ল যে লাল শাড়িটার ভেতরে একটা চিঠি আছে। আমি চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় মা, আমি জানি আমার এই কথাগুলো তোমার কাছে অদ্ভুত লাগছে, কিন্তু আমি আসলে তোমাকে একটা রহস্যের ভেতরে নিয়ে যেতে চাই। এই শাড়িটা আসলে আমাদের পুরানো বাড়ির একটা গোপন চেম্বার থেকে পাওয়া। দাদুর ডায়েরিতে লেখা আছে যে এই শাড়িতে আমাদের পরিবারের একটা বিশাল গুপ্তধনের রহস্য লুকানো আছে। আমি চিঠিটা পড়ে হতবাক হয়ে গেলাম। রাহাত, তুমি কি বলতে চাও? মা, আমি আসলে তোমাকে প্র্যাঙ্ক করছিলাম। এই পুরো বিয়ের কথাটা ছিল একটা নাটক। আসলে আমি তোমাকে দাদুর লুকানো ধনসম্পদের খোঁজে নিয়ে যেতে চাই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তাহলে তুমি আসলে হ্যাঁ মা, আমি তোমাকে একটা অ্যাডভেঞ্চারে নিয়ে যেতে চাই। দাদুর এই শাড়িটা আসলে একটা ম্যাপ। এর উপরে যে নকশা আছে সেটা আমাদের পুরানো বাড়ির গোপন পথের নির্দেশনা। আমি শাড়িটা আরও ভালো করে দেখলাম। সত্যিই এর উপরে অদ্ভুত কিছু নকশা আছে যেগুলো প্রথমে সাধারণ কারুকাজ মনে হলেও এখন মনে হচ্ছে এগুলো আসলে কোনো দিক নির্দেশনা। কিন্তু রাহাত, তুমি এই শাড়িটা পেলে কোথায়? মা, গত সপ্তাহে যখন আমি দাদুর পুরানো ট্রাঙ্ক পরিষ্কার করছিলাম, তখন এর ভেতর থেকে একটা গোপন বক্স বের হয়। সেই বক্সেই এই শাড়ি আর একটা চিঠি ছিল। রাহাত আমাকে সেই চিঠিটাও দিল। দাদুর হাতের লেখায় লেখা, যে আমার এই চিঠি পড়বে সে জানবে যে আমাদের পরিবারে একটা অমূল্য সম্পদ লুকানো আছে। এই লাল শাড়িটি হল সেই সম্পদের চাবি। শাড়ির উপরের নকশাগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে যে এগুলো আসলে আমাদের বাড়ির বেসমেন্টের একটা গোপন পথের নির্দেশনা। কিন্তু সাবধান, এই পথে অনেক বিপদ আছে। আমি রোমাঞ্চিত হয়ে উঠলাম। তাহলে আমরা কি সেই গুপ্তধন খুঁজতে যাব? হ্যাঁ মা, কিন্তু একা নয়। আমি ভেবেছি আমরা সবাই মিলে যাব। বাবা, নিশা, আমি আর তুমি। কিন্তু নিশা তো এখনো ছোটও। মা, দাদুর চিঠিতে লেখা আছে যে এই রহস্য সমাধান করতে হলে পুরো পরিবারের সবাইকে একসাথে থাকতে হবে। প্রতিটা পরিবারের সদস্যের আলাদা ভূমিকা আছে। আমি আরও কৌতূহলী হয়ে উঠলাম। সেটা কি রকম? রাহাত আরেকটা কাগজ বের করল। দেখো মা, দাদু এখানে লিখেছেন যে পরিবারের মা হল প্রধান পথপ্রদর্শক, বাবা হল সুরক্ষাকারী, বড় সন্তান হল রহস্য সমাধানকারী, আর ছোট সন্তান হল ভাগ্য নিয়ন্ত্রণকারী। এর মানে কি?
মানে হলো তুমি এই শাড়ি পরে আমাদের পথ দেখাবে, বাবা আমাদের সুরক্ষা দেবে, আমি রহস্যের সমাধান করব, আর নিশা। নিশার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে হল চাবিগু। নিশা চাবি? মানে? দাদু লিখেছেন যে গুপ্তধনের শেষ দরজা খোলার জন্য পরিবারের সবচেয়ে নিষ্পাপ সদস্যের স্পর্শ লাগবে। আর নিশাই আমাদের মধ্যে সবচেয়ে নিষ্পাপু। আমি চিন্তিত হয়ে পড়লাম। কিন্তু রাহাত, এটা কি নিরাপদ? দাদু তো বলেছে এই পথে বিপদ আছে গু। মা, বিপদ মানে কিন্তু প্রাণঘাতী কিছু নয়। দাদু লিখেছেন যে এগুলো হলো বুদ্ধিমত্তার পরীক্ষা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই গুপ্তধন পাবে গু। ঠিক তখনই নিশা স্কুল থেকে ফিরে এল। সে আমাদের দেখে বলল, মা, তুমি কেন এই সুন্দর শাড়ি হাতে নিয়ে আছো? আমি তাকে সব কিছু বুঝিয়ে বললাম। নিশা শুনে খুব উৎসাহিত হয়ে উঠল। ও মা, তাহলে আমরা সত্যিকারের ট্রেজার হান্টিং করব। এটা তো দারুণ। রাহাত হেসে বলল, হ্যাঁ নিশা, কিন্তু এটা কোনো খেলা নয়। এটা সত্যিকারের রহস্যও। সন্ধ্যায় সাফিউল অফিস থেকে ফিরে এসে আমাদের আলোচনা শুনে প্রথমে সন্দেহ করল। কিন্তু দাদুর চিঠি আর শাড়ির নকশা দেখে সে মানতে বাধ্য হল যে এখানে সত্যিই কিছু একটা আছে। তাহলে আমরা কবে শুরু করব? সাফিউল জিজ্ঞাসা করল। আগামীকাল সকালে, রাহাত বলল। দাদুর চিঠিতে লেখা আছে যে এই অভিযান শুরু করতে হবে সূর্য ওঠার সময়। কারণ গুপ্তধনের প্রথম ধাপ হল সূর্যের আলোর সাহায্যে নকশার গোপন বার্তা পড়া। সেই রাতে আমি খুব কম ঘুমাতে পেরেছিলাম। বারবার ভাবছিলাম কাল কি হবে। এই গুপ্তধনের কাহিনী সত্য নাকি মিথ্যে? দাদু কেন এই রহস্য তৈরি করে গেছেন? পরদিন ভোর ৫টায় আমরা সবাই প্রস্তুত হয়ে বসে আছি। আমি সেই লাল শাড়ি পরে নিয়েছি। সত্যি বলতে এই শাড়িতে আমাকে দেখতে অন্য রকম লাগছিল। সূর্য উঠতেই রাহাত শাড়িটা সূর্যের আলোর দিকে ধরল। আর তখনই আমরা দেখলাম যে শাড়ির উপরের নকশাগুলো সূর্যের আলোতে জ্বলজ্বল করছে এবং একটা স্পষ্ট ম্যাপের আকার নিচ্ছে। দেখো, নিশা চিৎকার করে উঠল। এখানে আমাদের বাড়ির নকশা আছে। সত্যিই শাড়িতে আমাদের বাড়ির একটা নিখুঁত নকশা ভেসে উঠেছিল। আর সেই নকশায় বেসমেন্টের একটা অংশে একটা ছোট্ট ক্রস চিহ্ন দেখা যাচ্ছিল। চলো বেসমেন্টে যাই, সাফিউল বলল। আমরা সবাই নিচে গেলাম। বেসমেন্টে পুরানো আসবাবপত্র আর নানা রকম জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। রাহাত শাড়ির নকশা অনুযায়ী দেয়ালের একটা নির্দিষ্ট জায়গায় হাত রাখল। আর সেই মুহূর্তেই দেয়ালের একটা অংশ সরে গেল এবং একটা গোপন পথের মুখ খুলে গেল। ওয়াও, নিশা অবাক হয়ে বলল। আমরা টর্চলাইট নিয়ে সেই গোপন পথে ঢুকলাম। পথটা বেশ চওড়া এবং পরিষ্কার। মনে হচ্ছে কেউ নিয়মিত এটা ব্যবহার করত। কিছু দূর এগোতেই আমরা একটা বড় হোলঘরে এসে পৌঁছালাম। হোলঘরের দেয়ালে অদ্ভুত সব চিত্র এঁকে রাখা হয়েছে। আর মাঝখানে একটা বড় টেবিল রয়েছে যার উপরে একটা পুরানো বই রাখা। রাহাত বইটা খুলে দেখল। বইয়ের প্রথম পাতায় লেখা, আমার প্রিয় পরিবার, তোমরা যদি এখানে পৌঁছেছ তাহলে বুঝতে হবে যে তোমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। কিন্তু এটা শুধু শুরু। এখন তোমাদের ৩টি পরীক্ষার মুখোমুখি হতে হবে গে। ৩টি পরীক্ষা? আমি জিজ্ঞাসা করলাম। রাহাত পরের পাতা উল্টে পড়তে লাগল। প্রথম পরীক্ষা, বুদ্ধিমত্তার পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা, সাহসের পরীক্ষা। তৃতীয় পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা গো। ঠিক তখনই হোলঘরের একটা কোণা থেকে একটা আওয়াজ এল। আমরা সবাই ঘুরে তাকালাম এবং দেখলাম যে দেয়ালে একটা প্রশ্ন ভেসে উঠেছে। যে জিনিসটা দিনে দিনে ছোট হয় কিন্তু রাতে বড় হয়, সেটা কি? নিশা সবার আগে উত্তর দিল, ছায়া। সঙ্গে সঙ্গে হোলঘরে আলো জ্বলে উঠল এবং একটা নতুন পথ খুলে গেল। বাহ নিশা, সাফিউল তাকে কোলে তুলে নিল। তুমি তো দারুণ। আমরা সেই নতুন পথ ধরে এগিয়ে চললাম। এবার পথটা একটু সরু এবং উঁচু নিচু। কিছু দূর যাওয়ার পর আমরা একটা ছোট্ট নদীর সামনে এসে পৌঁছালাম। নদীর উপরে একটা সরু সেতু আছে, কিন্তু সেতুটা দেখতে বেশ পুরানো এবং দুর্বল। এটাই বোধহয় সাহসের পরীক্ষা, সাফিউল বলল। সেতুর পাশে একটা সাইনবোর্ড লাগানো। তাতে লেখা, এই সেতু পার হতে হলে পুরো পরিবারকে একসাথে হাত ধরে চলতে হবে। কেউ যদি একা যাওয়ার চেষ্টা করে সেতু ভেঙে পড়বে গু। আমি একটু ভয় পেলাম। এটা কি নিরাপদ? রাহাত সেতুটা পরীক্ষা করে দেখল। মা, এটা দেখতে পুরানো হলেও বেশ শক্ত। দাদু নিশ্চয়ই এটা এমনভাবে তৈরি করেছেন যাতে সহজে ভাঙে না গি। আমরা সবাই একে অপরের হাত শক্ত করে ধরলাম। আমি সবার সামনে, তারপরে নিশা, রাহাত, আর সবার শেষে সাফিউল। ধীরে ধীরে আমরা সেতু পার হতে লাগলাম।
প্রতিটা পদক্ষেপে সেতুটা একটু একটু নড়ছিল, কিন্তু ভাঙছে না। আমি অনুভব করছিলাম যে পুরো পরিবার একসাথে আছে, একে অপরের উপর নির্ভর করছে। সেতু পার হওয়ার পর আমরা একটা সুন্দর বাগানে এসে পৌঁছালাম। বাগানের মাঝখানে একটা ছোট্ট কুটির। কুটিরের সামনে একটা বয়স্ক মানুষ বসে আছেন। আমরা তার কাছে গিয়ে দেখি তিনি আসলে দাদুর একটা প্রতিমূর্তি। তার সামনে একটা চিঠি রাখা। রাহাত চিঠিটা পড়ল। তোমরা যদি এখানে পৌঁছেছ, তার মানে তোমরা বুদ্ধিমত্তা আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমাদের শেষ পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। এই কুটিরে একটা বাক্স আছে। সেই বাক্সে পরিবারের প্রতিটা সদস্যের জন্য একটা করে উপহার রয়েছে। কিন্তু শর্ত হল, তোমরা কেউ নিজের উপহার নিতে পারবে না। তোমাদের একে অপরের জন্য উপহার বেছে নিতে হবে কি। আমরা কুটিরে ঢুকে দেখলাম সত্যিই একটা সুন্দর বাক্স রাখা। বাক্সটা খুলতেই আমরা দেখলাম 4টা ছোট্ট প্যাকেট। প্রতিটা প্যাকেটে আলাদা আলাদা রঙের ফিতা বাঁধা। আমি সাফিউলের জন্য নীল ফিতার প্যাকেটটা নিলাম। সাফিউল রাহাতের জন্য সবুজ ফিতার প্যাকেট নীল। রাহাত নিশার জন্য গোলাপি ফিতার প্যাকেট নীল। আর নিশা আমার জন্য সোনালি ফিতার প্যাকেট নীল। আমরা একে অপরকে উপহার দেওয়ার পর সবার প্যাকেট খুললাম। সাফিউলের প্যাকেটে একটা সুন্দর কলম আর একটা চিঠি। চিঠিতে দাদু লিখেছেন, সাফিউল, তুমি পরিবারের রক্ষাকর্তা। এই কলম দিয়ে তুমি পরিবারের সুখ দুঃখের গল্প লিখে রাখবে। রাহাতের প্যাকেটে একটা পুরানো ক্যামেরা আর চিঠি, রাহাত, তুমি পরিবারের স্মৃতিরক্ষক। এই ক্যামেরা দিয়ে পরিবারের সুন্দর মুহূর্তগুলো সংরক্ষণ করবে। নিশার প্যাকেটে একটা ছোট্ট বই আর চিঠি, নিশা, তুমি পরিবারের আশার আলো। এই বইয়ে তুমি তোমার স্বপ্নের কথা লিখবে। আর আমার প্যাকেটে একটা সুন্দর লকেট আর চিঠি, রুমানা, তুমি পরিবারের হৃদয়। এই লকেটে পরিবারের সবার ছবি রাখবে আর সবসময় হৃদয়ের কাছে রাখবে। সবাই উপহার খোলার পর হঠাৎ কুটিরের মেঝে থেকে একটা বড় বাক্স উঠে এল। এটাই বোধহয় আসল গুপ্তধন, রাহাত উৎসাহিত হয়ে বলল। নিশা তার নিষ্পাপ হাত দিয়ে বাক্সটা খুল। আর ভেতরে আমরা দেখলাম আরও একটা চিঠি আর একটা সুন্দর ফটো অ্যালবাম। চিঠিতে দাদুর শেষ বার্তা, আমার প্রিয় পরিবার, তোমরা নিশ্চয়ই ভাবছ যে এই গুপ্তধন কোথায়। আসল কথা হল, সবচেয়ে বড় ধনসম্পদ তো তোমাদের কাছেই আছে, সেটা হলো একে অপরের প্রতি ভালোবাসা। এই পুরো অভিযানের উদ্দেশ্য ছিল তোমাদের আরও কাছে আনা, একে অপরকে আরও ভালো করে বোঝানো। ফটো অ্যালবামে তোমাদের দাদিদাদুর পুরানো ছবি আর স্মৃতি রয়েছে। এগুলোই আমাদের পরিবারের আসল সম্পদ। আমি চিঠিটা পড়তে পড়তে চোখে পানি এসে গেল। সত্যিই এই পুরো অভিযানে আমরা একে অপরকে আরও কাছ থেকে জানতে পারলাম। সাফিউল আমার কাঁধে হাত রেখে বলল, রুমানা, দাদু সত্যিই খুব বুদ্ধিমান ছিলেন। উনি জানতেন কিভাবে পরিবারকে একসাথে রাখতে হয়। রাহাত হেসে বলল, মা, এখন তো বুঝতে পারছ কেন আমি তোমাকে সেই অদ্ভুত প্রপোজাল করেছিলাম। আসলে দাদুর চিঠিতেই লেখা ছিল যে এই অভিযান শুরু করার জন্য পরিবারের সবাইকে চমকে দিতে হবে। তুমি তো আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলে। আমি তাকে একটা হালকা চড় মেরে বললাম। নিশা হেসে বলল, আমার তো খুব মজা লেগেছে। আমরা কি আবার কোনো দিন এমন অ্যাডভেঞ্চার করব? অবশ্যই, সাফিউল বলল। তবে এবার আমরা নিজেরাই কোনো রহস্য তৈরি করব। আমরা ফটো অ্যালবামটা নিয়ে বাড়ি ফিরে এলাম। সেদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে অ্যালবামের ছবিগুলো দেখলাম। প্রতিটা ছবির সাথে দাদিদাদুর লেখা ছোট্ট ছোট্ট গল্প। একটা ছবিতে দাদু আর দাদি তরুণ বয়সে। দাদির হাতে সেই একই লাল শাড়ি। নিচে লেখা, আমাদের বিয়ের দিন। এই শাড়িতে তোমার দাদি দেখতে রানীর মতো লাগছিল। আরেকটা ছবিতে আমাদের বাবা ছোটবেলায় দাদুর কোলে। লেখা, আমার ছেলে একদিন একটা সুন্দর পরিবার গড়বে। এভাবে একটা একটা করে সব ছবি দেখতে দেখতে আমাদের রাত হয়ে গেল। কিন্তু কেউই ঘুমাতে যেতে চাইছিল না। এতটা সময় একসাথে কাটানোর পর মনে হচ্ছিল আমরা আরও কাছে এসেছি। পরদিন সকালে উঠে দেখি রাহাত বেসমেন্টে গিয়ে সেই গোপন পথটা বন্ধ করে দিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কেন? মা, দাদুর চিঠিতে লেখা ছিল যে এই রহস্য একবার সমাধান হলে পথটা বন্ধ করে দিতে হবে। কারণ এটা শুধু আমাদের পরিবারের জন্য ছিল। কিন্তু ভবিষ্যতে নিশার বাচ্চারা এই অভিযান করতে পারবে না? রাহাত হেসে বলল, মা, দাদু আরও একটা চিঠি দিয়ে গেছেন। সেখানে বলা আছে যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা নিজেরাই এরকম কিছু তৈরি করব। সত্যিই, দাদু সব কিছুর কথাই ভেবে রেখেছিলেন। সেদিন দুপুরে আমরা সবাই মিলে দাদুর কবরে গিয়ে ফুল দিয়ে এলাম। আমি মনে মনে দাদুকে ধন্যবাদ জানালাম এই সুন্দর অভিযানের জন্য। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে আমি সেই লাল শাড়িটা আলমারিতে যত্ন করে রেখে দিলাম।
এই শাড়িটা এখন আমাদের পরিবারের একটা অমূল্য স্মৃতি। রাতে খাওয়ার টেবিলে বসে সাফিউল বলল, রুমানা, তুমি কি ভাবছ আজকের পুরো ঘটনা নিয়ে? আমি ভাবছি, আমি বললাম, দাদু কতটা বুদ্ধিমান ছিলেন। উনি জানতেন যে আধুনিক যুগে পরিবারগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তাই উনি এমন একটা উপায় বের করেছিলেন যাতে আমরা একসাথে সময় কাটাই। নিশা বলল, মা, আমি কাল স্কুলে বন্ধুদের এই গল্প বলবো। না নিশা, রাহাত বলল। এটা আমাদের পারিবারিক গোপনীয়তা। বাইরের কেউ জানলে আমাদের গল্পের মজা নষ্ট হয়ে যাবে। নিশা মাথা নেড়ে সম্মতি জানাল। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমার মনে হল আজ আমি অন্যরকম লাগছি। যেন আমি আরও প্রাণবন্ত, আরও খুশি। পরদিন থেকে আমাদের পারিবারিক জীবনে একটা নতুন মাত্রা যোগ হল। আমরা প্রতিদিন সন্ধ্যায় একসাথে বসে গল্প করতাম। রাহাত তার ক্যামেরা দিয়ে আমাদের নতুন স্মৃতি তৈরি করতে লাগল। সাফিউল তার কলম দিয়ে আমাদের প্রতিদিনের ছোট্ট ছোট্ট মজার ঘটনাগুলো লিখে রাখতে শুরু করল। আর নিশা তার বইয়ে তার স্বপ্নের কথা লিখতে লাগল। 1 মাস পর আমার আরেকটা জন্মদিন এল। এবার রাহাত আমাকে একটা সাধারণ উপহার দিল, একটা সুন্দর গোলাপের ফুলের তোড়া। এইবার কোনো সারপ্রাইজ নেই তো? আমি হেসে জিজ্ঞাসা করলাম। না মা, রাহাত হেসে বলল। এবার শুধু ভালোবাসা আর শুভেচ্ছা গি। আমি তাকে জড়িয়ে ধরলাম। সত্যিই জীবনের সবচেয়ে বড় উপহার হল পরিবার। আর দাদু আমাদের সেটাই শিখিয়ে গেছেন। কয়েক মাস পর রাহাত সত্যিকারের একটা মেয়ের সাথে প্রেম করতে শুরু করল। মেয়েটার নাম সুমিত্রা। সে খুব সুন্দর এবং ভদ্র। রাহাত যখন তাকে বাড়িতে নিয়ে এল, আমি তাকে খুব পছন্দ করলাম। সুমিত্রা আমাকে বলল, আন্টি, রাহাত আমাকে আপনাদের সেই অ্যাডভেঞ্চারের কথা বলেছে। খুব মজার লাগছে গু। তুমি চাইলে আমরা তোমার জন্য একটা ছোট্ট অ্যাডভেঞ্চার করতে পারি। আমি হেসে বললাম। আর সত্যিই সুমিত্রার জন্য আমরা বাড়িতে একটা ছোট্ট ট্রেজার হান্ট আয়োজন করলাম। খুব মজা হয়েছিল। 1 বছর পর রাহাত আর সুমিত্রার বিয়ে হল। বিয়ের দিন আমি সেই লাল শাড়িটা পরেছিলাম। সবাই বলল আমাকে খুব সুন্দর লাগছে। মা, রাহাত বিয়ের দিন আমাকে বলল, দাদুর সেই গল্পের মতো তুমি আজ সত্যিই রানীর মতো দেখতে লাগছ। আমার চোখে পানি এসে গেল। জীবনে কত মধুর মুহূর্ত আছে যেগুলো আমরা ছোট্ট পরিবারের মধ্যেই পেয়ে যাই। আজ যখন এই গল্প বলছি, তখন রাহাত আর সুমিত্রার একটা ছোট্ট বাচ্চা হয়েছে। নাম রাখা হয়েছে অর্জুন। এই ছোট্ট অর্জুনের জন্য আমরা আবার নতুন কোনো অ্যাডভেঞ্চার পরিকল্পনা করছি। নিশাও এখন 19 বছর বয়সী হয়েছে। সে মেডিকেল কলেজে পড়ে। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। আর সেই যে বইয়ে স্বপ্নের কথা লিখত, সেই বইটা এখন অর্ধেক ভর্তি হয়ে গেছে। সাফিউল এখনও তার কলম দিয়ে আমাদের পারিবারিক ঘটনাগুলো লিখে রাখে। তার লেখা একটা পুরো ডায়েরি হয়ে গেছে। আমি এখনও সেই লকেটটা গলায় পরে রাখি। এর মধ্যে এখন পুরো পরিবারের ছবি, এমনকি ছোট্ট অর্জুনের ছবিও। আর সেই লাল শাড়িটা, সেটা এখনও আলমারিতে যত্নে রাখা আছে। ভাবছি অর্জুন বড় হলে তার জন্য কোনো নতুন রহস্যের আয়োজন করব। দাদুর সেই গল্প আমাদের শিখিয়েছে যে পরিবার হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর সেই সম্পদ রক্ষা করার জন্য মাঝে মাঝে একটু অ্যাডভেঞ্চার দরকার হয়। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দাদুকে ধন্যবাদ জানালাম তার দেওয়া এই সুন্দর উপহারের জন্য। কারণ সত্যিকারের গুপ্তধন কোনো সোনারূপা নয়, সত্যিকারের গুপ্তধন হল পরিবারের সাথে কাটানো এই অমূল্য মুহূর্তগুলো। আর এই গল্পের শেষে বলতে চাই, যদি কোনোদিন আপনাদের পরিবারে মনে হয় যে সবাই একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে একটা ছোট্ট অ্যাডভেঞ্চার করে দেখুন। দেখবেন কতটা কাছে এসে যাবেন। কারণ পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, পরিবার মানে একে অপরের জন্য থাকা। তোমার প্রেমে আমি পাগলগু। ছাদে টবে ফুলের চারা লাগিয়েছিলাম। ছেলে প্রতিদিন পানি দিত। একদিন দেখি গোলাপ ফুটেছে। সে একটা গোলাপ তুলে আমাকে দিল। বলল, মা, এই ফুল তোমার মতোই সুন্দর। আমি হাসলাম। হঠাৎ সে আমার চুলে ফুলটা গুজে দিয়ে বলল, তুমি আমার কাছে একটা ফুলের চেয়েও সুন্দর। সন্ধ্যার আলোতে তার মুখ অন্যরকম লাগছিল। সে আমার 2 হাত ধরে বলল, মা, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। প্রতিদিন তোমাকে দেখে, তোমার যত্ন করে আমি বুঝেছি তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রেমিকাও। ছাদের বাগানে ফুলের গন্ধ ছড়িয়েছিল। তার কথায় আমার মাথা ঘুরছিল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, বিয়ে করো আমাকে, আমরা এই বাগানেই আমাদের প্রেমের নিট বানাই। গোলাপের কাঁটা আমার আঙুলে বিঁধল, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা হল হৃদয়ে গু।
এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমা বেগম। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম কামাল উদ্দিন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিফাত আর সীমা। রিফাত ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সীমা ১৪ বছর বয়সী, উচ্চ বিদ্যালয়ে যায়। গতকাল সন্ধ্যায় ছাদে বাগান করতে গিয়েছিলাম। রিফাত আমার সাথে এসেছিল। হঠাৎ একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। গোলাপ গাছের নিচে একটা পুরানো কাগজের প্যাকেট পড়ে আছে। রিফাত বলল, মা, এটা কি? আমি প্যাকেটটা তুলে নিলাম। ভিতরে একটা পুরানো ডায়েরি আর কিছু ছবি। ডায়েরিটা খুলে দেখি, এটা আমার শাশুড়ির। তিনি ১৫ বছর আগে মারা গেছেন। ডায়েরিতে লেখা, আমার প্রেমিকের সাথে রহস্যময় সব স্মৃতি। কামাল জানলে আমাকে ছেড়ে চলে যাবে। আমার হাত কাঁপতে লাগল। রিফাত জিজ্ঞেস করল, মা, কি লেখা? আমি বললাম, কিছু না বাবা, পুরানো রেসিপির খাতা। কিন্তু ভিতরে ভিতরে আমার মন খারাপ হয়ে গেল। আমার শাশুড়ি এত ভালো একজন মানুষ ছিলেন। তিনি কি করে এমন কিছু লিখতে পারলেন? আমি ডায়েরিটা ভালো করে পড়ার সিদ্ধান্ত নিলাম। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি ডায়েরিটা নিয়ে বসলাম। প্রথম পাতায় লেখা, আজ তার সাথে দেখা হল। সে আমাকে বলল, তুমি আমার প্রেমে পাগল হয়ে গেছ। আমি লজ্জায় মুখ লুকালাম। কিন্তু আসলেই তো আমি তার প্রেমে পড়ে গেছি। আমার মাথা ঘুরতে লাগল। এ কি পড়ছি? আমার শাশুড়ি কি সত্যিই কোনো প্রেমিক রেখেছিলেন? আমি আরও পড়তে লাগলাম। সে আমার চুলে ফুল গুজে দিল। বলল, তুমি একটা ফুলের চেয়েও সুন্দর। আমার হৃদয় ধক করে উঠল। সে আমার ২ হাত ধরে বলল, বিয়ে করো আমাকে। কিন্তু আমি তো আগেই বিবাহিত। আমার চোখে পানি এসে গেল। আমার শাশুড়ি কত কষ্ট পেয়েছেন। কিন্তু এই প্রেমিকটা কে? তার নাম কোথাও লেখা নেই। পরের পাতায় লেখা, আজ সে আমাকে একটা চিঠি দিল। লিখেছে, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমার প্রেমে পাগল। কিন্তু আমি কি করব? আমার স্বামী, আমার সন্তানরা, সবাইকে ছেড়ে কি করে যাব? আমি ভাবতে লাগলাম, কে হতে পারে এই রহস্যময় প্রেমিক? হঠাৎ আমার মনে পড়ল, আমার শাশুড়ি প্রায় একটা কবিতার বই পড়তেন। বইটার নাম ছিল প্রেমের গোলাপ। তিনি বলতেন, এই বইটা তার খুব প্রিয়। আমি উঠে গেলাম তার পুরানো আলমারিতে। বইটা খুঁজে পেলাম। বইটা খুলে দেখি, প্রতিটা কবিতার পাশে তার নিজের হাতে কিছু কিছু লেখা। একটা কবিতার পাশে লেখা, এই কবিতাটা আমার প্রেমিক আমাকে শোনাত। তার গলায় কত মিষ্টি লাগত। আমার কৌতূহল আরও বেড়ে গেল। কে এই প্রেমিক? কবি নাকি? আমি আরও খুঁজতে লাগলাম। হঠাৎ বইটার মাঝখানে একটা চিঠি পেলাম। চিঠিটা পড়ে আমার চোখ ছানাবড়া। লেখা, প্রিয় সুমিত্রা, তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। তুমি বলেছিলে তুমি আমার প্রেমে পাগল। আমিও তোমার প্রেমে পাগল। কিন্তু আমরা জানি আমাদের এই সম্পর্ক সম্ভব নয়। তবুও আমি তোমাকে ভালোবাসি। তোমার প্রেমিক, রবিকান্ত। রবিকান্ত? এই নামটা আমার খুব পরিচিত লাগছে। কিন্তু কোথায় শুনেছি মনে করতে পারছি না। আমি আবার ডায়েরিটা নিয়ে বসলাম। একটা এন্ট্রিতে লেখা, আজ রবিকান্ত আমাকে বলল, আমরা এই বাগানেই আমাদের প্রেমের নিট বানাই। কিন্তু আমি জানি এসব অসম্ভব। তবুও তার কথায় আমার মাথা ঘুরে গেল। সে আমাকে জড়িয়ে ধরল। গোলাপের কাঁটা আমার আঙুলে বিঁধল, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণা হল হৃদয়ে। এই লাইনটা তো আমি আগেও পড়েছি। হঠাৎ আমার মনে পড়ল, এটা তো রিফাত আমাকে শোনাচ্ছিল। কিন্তু কেন? রিফাত কি করে এই গল্প জানে? আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আমি রিফাতের রুমে গেলাম। সে গভীর ঘুমে। তার টেবিলে একটা খাতা দেখলাম। খাতাটা খুলে দেখি, সেখানে অনেক কবিতা লেখা। একটা কবিতার শিরোনাম মায়ের প্রেমে। কবিতাটা পড়ে আমার মাথা ঘুরে গেল। লেখা, মা, তুমি আমার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। প্রতিদিন তোমাকে দেখে আমি বুঝেছি, তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রেমিকাও। আমরা এই বাগানেই আমাদের প্রেমের নিট বানাই। আমার পা কাঁপতে লাগল। এ কি হচ্ছে? রিফাত কি লিখেছে?
হঠাৎ পিছন থেকে একটা গলা শুনলাম, মা তুমি আমার ডায়েরি পড়ছ কেন? আমি ঘুরে তাকালাম। রিফাত দরজায় দাঁড়িয়ে। তার চোখে অদ্ভুত এক চাহনি। রিফাত, এ কি লিখেছ তুমি? রিফাত কাছে এসে বলল, মা আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা নয়। এ অন্যরকম। আমি হতচকিত হয়ে বললাম, রিফাত তুমি কি বলছ? রিফাত আমার হাত ধরে বলল, মা আমি জানি এটা খুব অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। প্রতিদিন তোমাকে দেখে আমার হৃদয় ধকধক করে কি। আমি অবাক হয়ে বললাম, রিফাত তুমি কি বলছ জানো? আমি তোমার মা। রিফাত বলল, মা আমি জানি এটা ভুল। কিন্তু আমি কিছু করতে পারি না। তোমার রূপ, তোমার স্নেহ, তোমার যত্ন সব কিছুই আমাকে পাগল করে তুলেছে গিউ। আমি বুঝতে পারলাম না কি করব। এ যে কি বিপদ। রিফাত আরও বলল, মা দাদিমার ডায়েরি পড়েছ? দাদিমার একজন প্রেমিক ছিল। তার নাম রবিকান্ত। তিনি আমাদের বাড়ির পাশের কবি ছিলেন। দাদিমা তার প্রেমে পড়েছিলেন গু। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব কি করে জানো? রিফাত বলল, দাদিমা মারা যাওয়ার আগে আমাকে সব বলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রেম কোনো বয়স মানে না, কোনো সম্পর্ক মানে না গি। আমি রেগে গিয়ে বললাম, রিফাত তুমি কি পাগল হয়ে গেছ? আমি তোমার মা। রিফাত বলল, মা আমি জানি এটা সমাজের চোখে ভুল। কিন্তু প্রেম কি ভুল হতে পারে? আমি কিছু বলতে পারলাম না। এমন সময় হঠাৎ আমার স্বামী কামাল এসে গেলেন। কামাল বললেন, কি হচ্ছে এখানে? এত রাতে তোমরা কি করছ? আমি কিছু বলতে পারলাম না। রিফাত বলল, বাবা আমি মায়ের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম গো। কামাল বললেন, কি কথা? রিফাত বলল, বাবা আমি মাকে বলছিলাম যে আমি তাকে খুব ভালোবাসি। কামাল হেসে বললেন, এতে অবাক হওয়ার কি আছে? তুমি তো তোমার মাকে ছোটবেলা থেকেই ভালোবাসকে। রিফাত বলল, হ্যাঁ বাবা, তবে এখন আরও বেশি ভালোবাসি। কামাল বললেন, এটা খুবই স্বাভাবিক। বয়স বাড়ার সাথে সাথে মায়ের প্রতি ছেলের ভালোবাসা আরও গভীর হয় গে। আমি বুঝলাম কামাল কিছু বুঝতে পারেননি। কিন্তু আমি জানি রিফাত কি বলতে চেয়েছিল। পরদিন সকালে রিফাত আমার কাছে এল। বলল, মা গতকাল রাতে যা বলেছি সেটা নিয়ে ভাবো। আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। আমি বললাম, রিফাত তুমি কি চাও আমার কাছে? রিফাত বলল, মা আমি চাই তুমি আমাকে একজন পুরুষ হিসেবে দেখো, একজন প্রেমিক হিসেবে দেখো গু। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, রিফাত তুমি একদম পাগল হয়ে গেছ। আমি তোমার মা। তুমি আমার ছেলে। এর চেয়ে পবিত্র আর কোনো সম্পর্ক নেই গে। রিফাত বলল, মা দাদিমা তো রবিকান্তকে ভালোবেসেছিলেন। তাহলে আমি কেন তোমাকে ভালোবাসতে পারব না? আমি বললাম, সেটা ছিল ভিন্ন বিষয়। দাদিমা আর রবিকান্ত দুজনেই প্রাপ্তবয়স্ক ছিলেন। কোনো পারিবারিক সম্পর্ক ছিল না গি। রিফাত বলল, আমিও প্রাপ্তবয়স্ক মা। আমার 21 বছর বয়স। আমি বললাম, রিফাত তুমি আমার সন্তান। এ সম্পর্ক কখনই পরিবর্তন হতে পারে না গে। রিফাত বলল, মা আমি জানি তুমি আমাকে বুঝতে চাইছ না। কিন্তু আমি হাল ছাড়ব না গে। আমি ভয় পেয়ে গেলাম। এ যে কি বিপদে পড়লাম। সেদিন সন্ধ্যায় আমি ছাদে গেলাম। রিফাতও এল। সে আমাকে একটা গোলাপ দিল। বলল, মা এই ফুল তোমার মতোই সুন্দর গো। আমি বললাম, রিফাত তুমি আবার শুরু করলে? রিফাত বলল, মা আমি তো শুধু একটা ফুল দিলাম। এতে অসুবিধা কি? আমি ফুলটা নিলাম না। বললাম, রিফাত তুমি জানো আমি কেন নিচ্ছি না গি? রিফাত বলল, মা তুমি আমাকে ভুল বুঝছ। আমি শুধু আমার মাকে ভালোবাসি। আমি বললাম, তাহলে স্বাভাবিক ভালোবাসা রাখো। অস্বাভাবিক কিছু ভেব না গি। রিফাত বলল, মা প্রেম কখনো অস্বাভাবিক হয় না গি। এমন সময় হঠাৎ সীমা এসে গেল। সে বলল, মা দাদা কি বলছিল? আমি বললাম, কিছু না মা, দাদা শুধু বলছিল তোমাদের দুজনকে সে খুব ভালোবাসে। সীমা হেসে বলল, দাদা তো সবসময় বলে আমাদের ভালোবাসে। এতে নতুন কি? আমি বুঝলাম সীমা কিছু সন্দেহ করেনি। রাতে খাবারের সময় রিফাত আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল। কামালও লক্ষ্য করলেন। তিনি বললেন, রিফাত তুমি কি মাকে কিছু বলতে চাও? রিফাত বলল, না বাবা, আমি শুধু ভাবছিলাম মা কত সুন্দর গু। কামাল হেসে বললেন, হ্যাঁ তোমার মা সত্যিই খুব সুন্দর। আমি তাকে বিয়ে করার সময় থেকেই বলি।
রিফাত বলল, বাবা, তুমি কি মাকে প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিলে? কামাল বললেন, হ্যাঁ পুত্র। প্রথম দেখাতেই আমি তোমার মায়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। রিফাত বলল, তাহলে প্রেম হওয়াটা স্বাভাবিক, তাই না বাবা? কামাল বললেন, অবশ্যই। প্রেম একটা সুন্দর অনুভূতি গো। রিফাত আমার দিকে তাকিয়ে বলল, শুনেছ মা? বাবা বলছেন প্রেম একটা সুন্দর অনুভূতি গো। আমি বুঝলাম রিফাত কি করতে চাইছে। সে তার বাবার কথা দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছে। খাওয়ার পর আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। রিফাত এসে আমাকে সাহায্য করতে লাগল। সে বলল, মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি বললাম, কি? রিফাত বলল, তুমি কি কখনো ভেবেছ যে তুমি যদি আমার মা না হতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম? আমার হাত থেকে প্লেটটা পড়ে যাওয়ার উপক্রম হল। আমি বললাম, রিফাত, তুমি কি বলছ? রিফাত বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু আমি সত্যি ভাবি তুমি এত সুন্দর, এত যত্নশীল, এত ভালো একজন মানুষ। আমি যদি তোমার ছেলে না হতাম, তাহলে নিশ্চয়ই তোমাকে বিয়ে করার চেষ্টা করতাম গো। আমি বললাম, রিফাত, তুমি কি পাগল হয়ে গেছ? এসব কথা কেন ভাবছ? রিফাত বলল, মা, আমি কিছু করতে পারি না। এসব কথা মাথায় আসে। আমি বললাম, রিফাত, তুমি একটা কাউন্সেলরের কাছে যাও। এসব ভাবনা স্বাভাবিক নয় গু। রিফাত বলল, মা, আমি কাউন্সেলরের কাছে যাব না। আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বুঝলাম রিফাতকে দিয়ে কিছু হবে না। আমাকে কোনো উপায় বের করতে হবে। পরদিন সকালে রিফাত কলেজে যাওয়ার আগে আমাকে বলল, মা, আজ সন্ধ্যায় আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসব। আমি জিজ্ঞেস করলাম, কি সারপ্রাইজ? রিফাত বলল, সেটা বললে তো সারপ্রাইজ হবে না। তুমি ছাদে অপেক্ষা করো। আমি ভয় পেয়ে গেলাম। রিফাত কি আনবে? সন্ধ্যায় রিফাত এসে আমাকে বলল, মা, চলো ছাদে যাই। আমি ছাদে গেলাম। দেখি রিফাত অনেক মোমবাতি জ্বালিয়ে রেখেছে। ফুল দিয়ে সাজিয়েছে চারদিক। একটা টেবিল সাজানো। আমি অবাক হয়ে বললাম, রিফাত, এসব কি? রিফাত বলল, মা, এটা আমার তোমার জন্য প্রেমের উপহার। আমি রেগে গিয়ে বললাম, রিফাত, তুমি একদম সীমা ছাড়িয়ে গেছ। এসব কি করছ? রিফাত বলল, মা, আমি তোমাকে রোমান্টিক ডিনার করাতে চাই। আমি বললাম, রিফাত, আমি তোমার মা। তুমি আমার সাথে রোমান্টিক ডিনার করতে চাও? রিফাত বলল, মা, প্লিজ একবার আমার কথা শোনো। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে চাই। আমি বললাম, রিফাত, তুমি মানসিকভাবে অসুস্থ। আমি তোমার বাবাকে সব বলে দেব। রিফাত বলল, মা, তুমি বাবাকে বললে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি ভয় পেয়ে গেলাম। রিফাত সত্যিই চলে গেলে কি হবে? রিফাত আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি আমার জন্য সব কিছু করো। তাহলে আমার এই ভালোবাসাও কবুল করো গে। আমি বললাম, রিফাত, মায়ের ভালোবাসা আর প্রেমিকের ভালোবাসা এক নয় গে। রিফাত বলল, মা, ভালোবাসা তো ভালোবাসাই, সেটা যে ধরনেরই হোক। এমন সময় হঠাৎ কামাল ছাদে উঠে এলেন। তিনি এসব দেখে অবাক হয়ে গেলেন। কামাল বললেন, এসব কি? কে সাজিয়েছে? রিফাত বলল, বাবা, আমি মায়ের জন্য একটা ছোট সারপ্রাইজ করেছি। কামাল বললেন, কি সারপ্রাইজ? রিফাত বলল, বাবা, আজ মায়ের সাথে আমার পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা হয়েছিল। মা খুব খুশি হয়েছেন। তাই আমি মাকে একটা ছোট পার্টি দিতে চেয়েছি। কামাল হেসে বললেন, বাহ, তুমি তো খুব ভালো ছেলে রিফাত। মায়ের প্রতি তোমার এত ভালোবাসা দেখে আমার গর্ব হচ্ছে। আমি বুঝলাম রিফাত কত চালাক। সে তার বাবাকে অন্য কিছু বুঝিয়ে দিয়েছে। কামাল বললেন, চলো আমরা তিনজনে মিলে খাই। রিফাত বলল, না বাবা, আজ শুধু আমি আর মা খাব। তুমি নিচে সীমার সাথে খাও। কামাল বললেন, কেন? আমি কেন খেতে পারব না? রিফাত বলল, বাবা, এটা মা আর আমার বিশেষ মুহূর্ত। প্লিজ আমাদের একটু একা থাকতে দাও। কামাল বললেন, ঠিক আছে পুত্র, তোমরা খাও। কামাল চলে গেলেন। আমি একা পড়লাম রিফাতের সাথে। রিফাত বলল, মা, চলো বসো, আমি তোমাকে খাইয়ে দেবগু। আমি বললাম, রিফাত, আমি এসব খেলায় নেই। রিফাত বলল, মা, এটা খেলা নয়, এটা আমার সত্যিকারের ভালোবাসা। আমি বাধ্য হয়ে বসলাম। রিফাত আমার প্লেটে খাবার দিল। খেতে খেতে রিফাত বলল, মা, তুমি জানো আমি কতদিন এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি?
আমি বললাম, রিফাত, তুমি কি চাও আসলে? রিফাত বলল, মা, আমি চাই তুমি আমাকে তোমার প্রেমিক হিসেবে গ্রহণ করো। আমি বললাম, এ কখনই সম্ভব নয় রিফাত গু। রিফাত বলল, মা, কেন সম্ভব নয়? আমি তো তোমাকে সত্যিকারের ভালোবাসি গু। আমি বললাম, রিফাত, সমাজ এটা মেনে নেবে না গি। রিফাত বলল, মা, আমরা কাউকে বলবো না। এটা থাকবে শুধু আমাদের মধ্যে গু। আমি অবাক হয়ে বললাম, রিফাত, তুমি কি বলছ? রিফাত বলল, মা, আমি বলছি আমরা গোপনে প্রেম করব। বাবা বা সীমা কিছু জানবে না গি। আমি ভয় পেয়ে গেলাম। রিফাত কত দূর যেতে পারে? আমি উঠে দাঁড়িয়ে বললাম, রিফাত, আমি আর শুনতে পারছি না। আমি যাচ্ছি গু। রিফাত আমার হাত ধরল। বলল, মা, প্লিজ যেও না। আমার কথা শোনো গু। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু রিফাত ছাড়ছে না। রিফাত বলল, মা, তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি আমাকে প্রলোভন দিয়েছ। আমি হতবাক হয়ে বললাম, রিফাত, তুমি কি বলছ? রিফাত বলল, মা, আমি বলব যে তুমি আমাকে অনুপযুক্ত কাজে প্রলোভিত করেছ। তুমি নিজেই আমার কাছে প্রেমের প্রস্তাব দিয়েছ। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। রিফাত কি করছে? আমি বললাম, রিফাত, তুমি আমার সাথে ব্ল্যাকমেইল করছ? রিফাত বলল, মা, আমি ব্ল্যাকমেইল করছি না। আমি শুধু আমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি। আমি বুঝলাম রিফাত সত্যিই বিপজ্জনক হয়ে উঠেছে। আমি বললাম, রিফাত, তুমি যা চাও তা কখনই হবে না। তুমি আমার ছেলে, আমি তোমার মা। এ সম্পর্ক কখনই পরিবর্তন হবে না গি। রিফাত বলল, মা, আমি তোমাকে সময় দিচ্ছি। তুমি ভেবে দেখো গু। আমি কিছু না বলে নিচে চলে গেলাম। আমার মাথায় কিছু ঢুকছে না। রাতে শোয়ার সময় কামাল আমাকে জিজ্ঞেস করলেন, রিফাতের সাথে ছাদে কি হয়েছিল? আমি বললাম, কিছু না। রিফাত শুধু তার রেজাল্টের জন্য খুশি ছিল। কামাল বললেন, ছেলেটা তোমাকে কত ভালোবাসে। আমার গর্ব হয় তাকে দেখে গু। আমি কিছু বলতে পারলাম না। পরদিন সকালে রিফাত আমার কাছে এল। বলল, মা, রাতে কি ভেবেছ? আমি বললাম, রিফাত, আমার ভাবার কিছু নেই। আমার উত্তর একই। রিফাত বলল, মা, তুমি যদি না মানো, তাহলে আমি আজই বাবাকে বলে দেব যে তুমি আমার সাথে অনুপযুক্ত আচরণ করেছ। আমি ভয় পেয়ে বললাম, রিফাত, তুমি এমন মিথ্যা কথা বলতে পারো? রিফাত বলল, মা, আমি যা বলব তা মিথ্যা নয়। আমি বলব তুমি নিজেই আমাকে প্রলোভন দিয়েছ। আমি বুঝলাম রিফাত আর আমার ছেলে নেই। সে একজন অপরিচিত মানুষ। হঠাৎ আমার মনে একটা বুদ্ধি এল। আমি বললাম, রিফাত, তুমি আমাকে একদিন সময় দাও। আমি ভেবে দেখি গু। রিফাত খুশি হয়ে বলল, সত্যি মা? তুমি রাজি হবে? আমি বললাম, আমি দেখি গু। দিনটা কাটল খুব কষ্টে। আমি ভাবতে লাগলাম কি করব। সন্ধ্যায় আমি সীমাকে ডাকলাম। তাকে বললাম, সীমা, তুমি তোমার দাদার সাথে কথা বল। দাদা আজকাল একটু অদ্ভুত আচরণ করছে গি। সীমা বলল, মা, দাদা কি করছে? আমি বললাম, দাদা আজকাল মায়েদের সাথে বেশি সময় কাটাতে চায়। এটা স্বাভাবিক নয় গি। সীমা বলল, মা, দাদা তো সবসময় তোমাকে ভালোবাসে গি। আমি বললাম, সীমা, কিন্তু এখন সেটা অন্যরকম হয়ে গেছে গি। সীমা বুঝল না আমি কি বলতে চাইছি। আমি ঠিক করলাম আমি কামালকে সব বলে দেব। কিন্তু রিফাত যদি উল্টো আমার বিরুদ্ধে কিছু বলে? রাতে রিফাত আমার রুমে এল। বলল, মা, আমি অপেক্ষা করতে পারছি না। আজই তোমার উত্তর চাই। আমি বললাম, রিফাত, আমি তোমার বাবাকে সব বলে দেব। রিফাত বলল, মা, তুমি যদি বাবাকে কিছু বলো, তাহলে আমি বলব তুমি আমাকে ভুল পথে চালিত করেছ। বাবা কাকে বিশ্বাস করবেন, নিজের স্ত্রীকে না নিজের ছেলেকে? আমি বুঝলাম রিফাত আমাকে সত্যিই কোণঠাসা করে ফেলেছে। হঠাৎ আমার মনে পড়ল শাশুড়ির ডায়েরির কথা। তিনি লিখেছিলেন রবিকান্তের কথা। আমি বুঝলাম যে রিফাত হয়তো তার দাদিমার গল্প শুনে প্রভাবিত হয়েছে। আমি বললাম, রিফাত, তুমি তোমার দাদিমার ডায়েরি পড়ে এসব ভাবছ? রিফাত অবাক হয়ে বলল, মা, তুমি কি করে জানলে? আমি বললাম, রিফাত, দাদিমার গল্প আর আমাদের পরিস্থিতি এক নয় গু। রিফাত বলল, মা, কেন এক নয়? দাদিমাও একজন বিবাহিত নারী ছিলেন। তিনি রবিকান্তকে ভালোবেসেছিলেন গু। আমি বললাম, রিফাত, কিন্তু আমি তোমার মা গু। রিফাত বলল, মা, দাদিমা বলে গেছেন প্রেমের কোনো বাধা নেই গু। আমি বুঝলাম রিফাতকে দিয়ে কিছু হবে না। তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। পরদিন সকালে আমি একটা পরিকল্পনা করলাম।
আমি রিফাতকে বললাম, রিফাত, আমি তোমার প্রস্তাবে রাজি আছি। রিফাত খুশিতে লাফিয়ে উঠল। বলল, সত্যি মা? তুমি আমাকে ভালোবাসবে? আমি বললাম, হ্যাঁ, তবে একটা শর্ত আছে। রিফাত বলল, কি শর্ত মা? আমি বললাম, তুমি একটা মানসিক ডাক্তারের কাছে যাবে। তোমার এই অনুভূতি স্বাভাবিক কিনা জেনে নেবে। রিফাত বলল, মা, আমার কোনো মানসিক সমস্যা নেই। আমি বললাম, রিফাত, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে আমার কথাম তো চলবে। রিফাত ভাবল কিছুক্ষণ। তারপর বলল, ঠিক আছে মা, আমি ডাক্তারের কাছে যাব। আমি আমার পরিকল্পনায় খুশি হলাম। ডাক্তার রিফাতকে বুঝিয়ে দিতে পারবেন। কিন্তু রিফাত আরও বলল, তবে মা, ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাদের একবার আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, না রিফাত, প্রথমে ডাক্তারের কাছে যাও। রিফাত রাজি হল। পরদিন আমি রিফাতকে নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম। ডাক্তার আমাদের আলাদা আলাদা কথা বললেন। প্রথমে আমার সাথে কথা বললেন। আমি সব খুলে বললাম। ডাক্তার বললেন, এটা অডিপাস কমপ্লেক্স নামক একটি মানসিক সমস্যা। অনেক যুবকদের মধ্যে এটা দেখা যায়। চিকিৎসায় ভালো হয়ে যায়। আমি স্বস্তি পেলাম। তারপর ডাক্তার রিফাতের সাথে কথা বললেন। প্রায় 1 ঘণ্টা কথা বলার পর রিফাত বেরিয়ে এল। রিফাত খুবই বিমর্ষ দেখাচ্ছিল। বাড়ি ফেরার পথে রিফাত বলল, মা, ডাক্তার বলেছেন আমার সমস্যা আছে। আমি বললাম, রিফাত, সমস্যা আছে মানে তা ভালো হবে। রিফাত বলল, মা, আমি বুঝেছি আমি ভুল করেছি। তুমি আমার মা। তোমাকে অন্যভাবে দেখার চেষ্টা করা ভুল। আমি খুশি হলাম। আমি বললাম, রিফাত, তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। রিফাত বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি খুব খারাপ কাজ করেছি। আমি রিফাতকে জড়িয়ে ধরে বললাম, রিফাত, তুমি আমার ছেলে। আমি তোমাকে সবসময় ভালোবাসব। রিফাত কাঁদতে শুরু করল। বলল, মা, আমি জানি না কি হয়েছিল আমার। হঠাৎ করে আমি তোমাকে অন্যভাবে দেখতে শুরু করেছিলাম। আমি বললাম, রিফাত, এটা একটা মানসিক অবস্থা। তুমি চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। রিফাত বলল, মা, আমি নিয়মিত ডাক্তারের কাছে যাব। বাড়ি ফিরে এসে রিফাত তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমার একটা মানসিক সমস্যা হয়েছিল। আমি চিকিৎসা নিচ্ছি। কামাল বললেন, কি সমস্যা পুত্র? রিফাত বলল, বাবা, আমি মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করছিলাম। ডাক্তার বলেছেন এটা অডিপাস কমপ্লেক্স। কামাল অবাক হয়ে বললেন, কি বলছো তুমি? রিফাত সব খুলে বলল। কামাল প্রথমে রেগে গেলেন, কিন্তু পরে বুঝলেন এটা একটা মানসিক সমস্যা। কামাল বললেন, রিফাত, তুমি চিকিৎসা নাও। আমরা তোমার পাশে আছি। এরপর থেকে রিফাত নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হতে লাগল। কয়েক মাস পর রিফাত সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সে আবার আগের মতো স্বাভাবিক আচরণ করতে লাগল। একদিন রিফাত আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমি বললাম, কিসের জন্য? রিফাত বলল, তুমি আমাকে সঠিক পথ দেখিয়েছ। তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছ। আমি বললাম, রিফাত, তুমি আমার সন্তান। তোমার ভালোটাই আমি চাই। রিফাত বলল, মা, আমি বুঝতে পেরেছি প্রকৃত ভালোবাসা কি। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এবং প্রেমিকের প্রতি প্রেমিকার ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা। আমি বললাম, হ্যাঁ রিফাত, মায়ের ভালোবাসা পবিত্র এবং নিঃস্বার্থ। রিফাত বলল, মা, আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করব না। কয়েক বছর পর রিফাত বিশ্ববিদ্যালয় শেষ করে একটা ভালো চাকরি পেল। তারপর একটা সুন্দর মেয়েকে বিয়ে করল। আজ রিফাত একজন সুখী মানুষ। তার স্ত্রী ও সন্তানরা নিয়ে সে সুন্দর জীবনযাপন করছে। এই ঘটনার পর আমি বুঝলাম যে পারিবারিক সমস্যাগুলো লুকিয়ে রাখলে আরও বড় সমস্যা হয়। খোলাখুলি আলোচনা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আজও রিফাত আমাকে খুব শ্রদ্ধা করে। সে বলে, মা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি না থাকলে আমি হয়তো ভুল পথে চলে যেতাম। আমি বলি, রিফাত, আমি একজন মা। মায়ের কাজই হল সন্তানকে সঠিক পথ দেখানো। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে প্রেম এবং স্নেহের মধ্যে পার্থক্য রয়েছে। মায়ের স্নেহ পবিত্র এবং নিরাপদ। কিন্তু যখন সেই স্নেহ ভুল পথে চালিত হয় তখন সমস্যা হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, যদি কোনো পরিবারে এমন সমস্যা দেখা দেয় তাহলে লজ্জা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
রিফাতের বিয়ের দিন আমি খুব গর্ব অনুভব করেছি। আমার ছেলে একজন স্বাভাবিক, সুস্থ মানুষ হিসেবে নতুন জীবন শুরু করেছে। আজ রিফাতের নিজের 2টি সুন্দর সন্তান রয়েছে। সে একজন দায়িত্বশীল বাবা। তার স্ত্রী আমাকে খুব শ্রদ্ধা করে। আমরা সবাই মিলে একটি সুখী পরিবার। কখনো কখনো রিফাত আমাকে বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। তুমি আমাকে শুধু পড়াশোনা নয়, জীবনের সত্যিকারের শিক্ষা দিয়েছই। আমি তখন বুঝি যে একজন মায়ের সবচেয়ে বড় পুরস্কার হল তার সন্তানকে সঠিক পথে দেখা। রিফাতের সুখী জীবন দেখে আমি বুঝি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। এই ঘটনার পর আমি আরও একটি বিষয় বুঝেছি। আমার শাশুড়ির ডায়েরির গল্পটি আসলে কোনো প্রেমের গল্প ছিল না। সেটি ছিল তার কবিতা লেখার অনুশীলন। রবিকান্ত ছিলেন একজন কাল্পনিক চরিত্র যাকে তিনি তার কবিতায় ব্যবহার করতেন। একদিন আমি কামালকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, রুমা, আমার মা কবিতা লিখতেন। রবিকান্ত ছিল তার একটি কাল্পনিক চরিত্র। তিনি প্রায়ই এই চরিত্র নিয়ে কবিতা লিখতেন। আমি বুঝলাম রিফাত ভুল বুঝেছিল। সে ভেবেছিল তার দাদিমার সত্যিকারের কোনো প্রেমিক ছিল। কিন্তু এই ঘটনা আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। পারিবারিক সমস্যা কখনো লুকিয়ে রাখা উচিত নয়। খোলামেলা আলোচনা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আজ আমার পরিবার সুখী এবং শান্তিপূর্ণ। রিফাত একজন দায়িত্বশীল স্বামী ও বাবা। সীমাও বড় হয়ে একটি ভালো চাকরি পেয়েছে। আমার স্বামী কামাল এখনও আমাকে আগের মতোই ভালোবাসেন। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই, প্রতিটি সমস্যার সমাধান রয়েছে। শুধু ধৈর্য, বুদ্ধি এবং সঠিক পদক্ষেপের প্রয়োজন। কখনো হতাশ হওয়া উচিত নয়। রিফাতের বিয়ের পর আমি তার স্ত্রী নিশাকে বললাম, নিশা, রিফাত একটি ভালো ছেলে। তবে সে মাঝে মাঝে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। তুমি তাকে বুঝিয়ে রাখবে। নিশা বলল, মা, আমি রিফাতকে খুব ভালোবাসি। আমি তার যত্ন নেব। আজ রিফাত ও নিশার 2টি সুন্দর সন্তান। একটি ছেলে আর একটি মেয়ে। তারা আমাকে নানি বলে ডাকে। তাদের হাসিমুখ দেখলে আমার মনে হয় জীবনের সব কষ্ট সার্থক। কয়েক বছর আগে রিফাত আমাকে বলেছিল, মা, তুমি জানো, আমি এখন বুঝি যে একজন মায়ের ভালোবাসা কত পবিত্র। আমার সন্তানদের দেখে আমি বুঝি তুমি আমার জন্য কত কষ্ট করেছ। আমি বলেছিলাম, রিফাত, মায়ের ভালোবাসা নিঃস্বার্থ। আমি তোমার সুখেই সুখী গো। রিফাত বলেছিল, মা, তুমি আমাকে সত্যিকারের প্রেম কি তা শিখিয়েছ। স্বার্থপর আকর্ষণ আর নিঃস্বার্থ ভালোবাসার পার্থক্য বুঝিয়েছ। আমি গর্বিত যে আমি আমার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পেরেছি। এখন আমার বয়স 50-এর কাছাকাছি। কিন্তু আমি এখনও সুস্থ এবং সক্রিয়। আমার পরিবারের সবাই আমার যত্ন নেয়। রিফাত প্রায় বলে, মা, তুমি আমাদের পরিবারের মেরুদণ্ড। এই গল্প বলার মাধ্যমে আমি অন্য মায়েদেরও বলতে চাই, যদি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে ধৈর্য রাখুন। সঠিক সিদ্ধান্ত নিন। লজ্জা বা ভয় পেয়ে সমস্যা লুকিয়ে রাখবেন না। পারিবারিক বন্ধন অত্যন্ত শক্তিশালী। সঠিক চিকিৎসা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আজ আমি একজন সুখী মা। আমার সন্তানরা সুস্থ, স্বাভাবিক এবং সুখী। এর চেয়ে বড় প্রাপ্তি একজন মায়ের আর কি হতে পারে? রিফাত এখন একটি বড় কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করে। তার স্ত্রী নিশা একজন শিক্ষক। তাদের সুন্দর পরিবার দেখে আমার মনে হয় আমি জীবনে সফল। সীমাও একটি ভালো ছেলের সাথে বিয়ে হয়েছে। সে এখন একটি ব্যাংকে কাজ করে। তারও একটি সুন্দর পরিবার। আমার স্বামী কামাল এখন অবসরপ্রাপ্ত। আমরা দুজনে মিলে শান্তিতে দিন কাটাচ্ছি। মাঝে মাঝে সন্তান আর নাতিনাতনীদের নিয়ে ভ্রমণে যাই। জীবনে অনেক ঝড়ঝঞ্ঝা এসেছে। কিন্তু আমরা একসাথে সব মোকাবেলা করেছি। আজ আমি বলতে পারি, আমার পরিবার একটি আদর্শ পরিবার। এই গল্পের শেষে আমি বলতে চাই, প্রতিটি মাই তার সন্তানের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তগুলোই সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ভালোবাসা মানে সবকিছু মেনে নেওয়া নয়। কখনো কখনো ভালোবাসার খাতিরেই কঠোর হতে হয়। সন্তানকে সঠিক পথে রাখতে হয়। আজ আমার পরিবারের সবাই সুখী। এই সুখী আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। এই গল্প শুনে যদি কোনো মা বা পরিবার উপকৃত হন, তাহলে আমার গল্প বলা সার্থক হবে। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেগুলো সমাধানের চেষ্টা করতে হবে। কখনো হাল ছাড়া যাবে না।
আজ আমার নাতিনাতনীরা যখন আমাকে নানি বলে ডাকে তখন আমি বুঝি যে আমার সংগ্রাম সফল হয়েছে। আমার পরিবার আজ একটি আদর্শ সুখী পরিবার। রিফাত মাঝে মাঝে বলে, মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই কথাগুলোই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আজ আমি গর্ব করে বলতে পারি, আমি একজন সফল মা। আমার সন্তানরা আদর্শ মানুষ হয়ে উঠেছে। এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? আলোর পথযাত্রী। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। মক্কা নগরীর পূর্ব প্রান্তে ছোট্ট একটি পাহাড়ি এলাকায় বাস করতেন আবু তালহা। তিনি ছিলেন একজন সাধারণ ব্যবসায়ী, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। প্রতিদিন ভোরে ফজরের আয়ানের সাথে সাথে তিনি জেগে উঠতেন এবং মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। আবু তালহার একটি ছোট দোকান ছিল যেখানে তিনি খেজুর, মধু এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেন। তার ব্যবসায়িক লেনদেনে কখনও প্রতারণা বা অন্যায় ছিল না। তিনি সবসময় ন্যায্য দাম নিতেন এবং গরিব দুঃখীদের প্রায় বিনামূল্যে জিনিস দিয়ে দিতেন। একদিন সকালে আবু তালহা তার দোকান খুলছিলেন, এমন সময় একজন বয়স্ক লোক তার কাছে এসে হাজির হলেন। লোকটি দেখতে অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল। তার চোখে ছিল গভীর কষ্টের ছাপ। আসসালামু আলাইকুম ভাই, বয়স্ক লোকটি বললেন। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবু তালহা জবাব দিলেন এবং সাথে সাথে একটি চেয়ার এনে বসতে দিলেন। আমি অনেক দূর থেকে এসেছি, বয়স্ক লোকটি বললেন। আমার নাম ইউসুফ ইবনে আব্দুর রহমান। আমি একজন আলেম। কিন্তু সাম্প্রতিক সময়ে আমার এমন কিছু অভিজ্ঞতা হয়েছে যা আমাকে ভাবিয়ে তুলেছে। আবু তালহা কৌতূহলী হয়ে উঠলেন। তিনি তার দোকান থেকে খেজুর এবং পানি এনে বয়স্ক আলেমের সামনে রাখলেন। খান ভাই। তারপর আমাকে বলুন কি হয়েছে। ইউসুফ ইবনে আব্দুর রহমান খেজুর খেয়ে কিছুটা সুস্থ হয়ে বললেন, আমি গত ৩ মাস ধরে বিভিন্ন শহরে গিয়েছি। আমি দেখেছি যে অনেক মুসলিম তাদের দৈনন্দিন জীবনে ইসলামের শিক্ষা ভুলে যাচ্ছেন। অনেকে নামাজ পড়েন না, জাকাত দেন না, গরিবদের সাহায্য করেন না। কিছু মানুষ তো ইসলামের নামে ভুল কাজও করছেন। আবু তালহার মন খারাপ হয়ে গেল। তিনি বুঝতে পারলেন যে এই সমস্যা শুধু একটি এলাকার নয়, বরং ব্যাপক। তাহলে আমাদের কি করা উচিত? আবু তালহা জিজ্ঞেস করলেন। বয়স্ক আলেম একটু ভেবে বললেন, আমার মনে হয় আমাদের একটা সফর করা উচিত। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষদের সাথে কথা বলা উচিত। তাদের ইসলামের সত্যিকারের শিক্ষা মনে করিয়ে দেওয়া উচিত। তবে শুধু বক্তৃতা দিয়ে নয়, বরং আমাদের নিজেদের কাজের মাধ্যমে। আবু তালহা এই প্রস্তাবে গভীরভাবে চিন্তা করলেন। তিনি জানতেন যে এর জন্য তাকে তার ব্যবসা ছেড়ে দিতে হবে। কিন্তু তার মনে হল এটি আল্লাহর পথে একটি গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহর নামে আমি আপনার সাথে যেতে রাজি, আবু তালহা বললেন। দ্বিতীয় অধ্যায়, প্রথম গন্তব্য। পরের দিন ভোরে দুজনে মিলে তাদের সফর শুরু করলেন। তারা প্রথমে গেলেন মদিনার দিকে। রাস্তায় চলতে চলতে তারা বিভিন্ন মানুষের সাথে দেখা করতে লাগলেন। প্রথম দিনের সন্ধ্যায় তারা একটি ছোট গ্রামে পৌঁছালেন। গ্রামটির নাম ছিল নূর আল-হুদা, হেদায়েতের আলো। কিন্তু গ্রামে পৌঁছে তারা দেখলেন যে এই নামের সাথে বাস্তবতার অনেক পার্থক্য। গ্রামের মসজিদটি ছিল প্রায় খালি। মাগরিবের নামাজের সময় মাত্র ৫-৬ জন লোক এসেছিল। বাকি গ্রামবাসীরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। নামাজের পর মসজিদের ইমাম সাহেব তাদের কাছে এসে আফসোস করে বললেন, ভাইয়েরা, আমি খুবই চিন্তিত। এই গ্রামের মানুষজন ধীরে ধীরে দিনের পথ থেকে সরে যাচ্ছে। শুধু জুমার নামাজে কিছু মানুষ আসে, বাকি সময় মসজিদ খালি থাকে। ইউসুফ ইবনে আব্দুর রহমান ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, এর কারণ কি বলে আপনার মনে হয়? মানুষজন বলে যে তারা জীবিকার জন্য খুব ব্যস্ত। সকালে ক্ষেতখামারে কাজ করতে হয়, সন্ধ্যায় বাজারে যেতে হয়। তারা বলে নামাজের জন্য সময় নেই। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারলেন যে এই সমস্যার সমাধান খুঁজে বের করা দরকার। পরের দিন সকালে তারা গ্রামের বিভিন্ন বাড়িতে গেলেন। তারা কেউ বক্তৃতা দিতে গেলেন না, বরং মানুষদের সাহায্য করতে শুরু করলেন। আবু তালহা কৃষকদের ক্ষেতের কাজে সাহায্য করতে লাগলেন, আর ইউসুফ ইবনে আব্দুর রহমান শিশুদের কুরআন শেখাতে শুরু করলেন। কাজ করতে করতে তারা মানুষদের সাথে কথা বলতেন। তারা তাদের বোঝাতেন যে ইসলাম জীবনকে কঠিন করে না, বরং সহজ করে। নামাজ পড়লে মনে শান্তি আসে, জাকাত দিলে সম্পদে বরকত বাড়ে, সততার সাথে কাজ করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন। তৃতীয় অধ্যায়, প্রথম সফলতা। ১ সপ্তাহ পর গ্রামে একটি আশ্চর্য পরিবর্তন দেখা গেল।
মসজিদে নামাজির সংখ্যা বাড়তে শুরু করল। প্রথমে যারা শুধু জুমার নামাজে আসতেন তারা দৈনিক নামাজেও আসতে শুরু করলেন। গ্রামের একজন কৃষক আবদুল্লাহ ইবনে উমর একদিন আবু তালহার কাছে এসে বললেন, ভাই, আমি আপনাদের দেখে অনুপ্রাণিত হয়েছি। আপনারা শুধু কথা বলেননি, কাজ দিয়ে দেখিয়েছেন। আমি বুঝতে পেরেছি যে ইসলাম শুধু মসজিদের জন্য নয়, বরং পুরো জীবনের জন্য। ইউসুফ ইবনে আব্দুর রহমান খুশি হয়ে বললেন, আল্লাহর শুকরিয়া। আমাদের উদ্দেশ্য এটাই ছিল। আমরা চেয়েছিলাম মানুষ যেন বুঝতে পারে যে ইসলাম একটি সম্পূর্ণ জীবনবিধান। গ্রামের আরেকজন মানুষ ফাতিমা বিনতে আয়েশা তার অভিজ্ঞতা শেয়ার করলেন। তিনি বললেন, আমি আগে ভাবতাম যে আমি একজন গরিব নারী হিসেবে ইসলামের জন্য কিছু করতে পারি না। কিন্তু আপনারা আমাকে শিখিয়েছেন যে প্রতিটি ছোট ভালো কাজই ইবাদত। আমি এখন আমার প্রতিবেশীদের সাহায্য করি, এটাও আল্লাহর পথে একটি কাজ। এইভাবে গ্রামে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পেরে আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলেন। চতুর্থ অধ্যায়, কঠিন পরীক্ষা। তাদের পরবর্তী গন্তব্য ছিল একটি বড় শহর, আলমানার। এই শহরে পৌঁছে তারা দেখলেন যে এখানকার সমস্যা অনেক জটিল। শহরে অনেক মসজিদ ছিল, অনেক আলেম ছিল, কিন্তু তারপরেও মানুষের মধ্যে ইসলামিক মূল্যবোধের অভাব ছিল। শহরের ব্যবসায়ীরা প্রায় প্রতারণা করতেন, ওজনে কম দিতেন। ধনীরা গরিবদের সাহায্য করতেন না। এমনকি কিছু মানুষ নামাজ পড়তেন ঠিকই, কিন্তু তাদের আচার ব্যবহারে ইসলামের প্রভাব দেখা যেত না। একদিন বাজারে গিয়ে আবু তালহা দেখলেন যে একজন ব্যবসায়ী একজন গ্রাম্য মানুষকে ঠকানোর চেষ্টা করছেন। গ্রাম্য লোকটি চাল কিনতে এসেছিল, কিন্তু ব্যবসায়ী তাকে বেশি দাম দিতে বলছিল এবং ওজনেও কম দিচ্ছিল। আবু তালহা ভদ্রভাবে ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন, ভাই, আসসালামু আলাইকুম। আমি দেখছি আপনি এই ভাইয়ের সাথে চালের দামের ব্যাপারে কথা বলছেন। আমি নিজেও একজন ব্যবসায়ী। আমি জানি যে এই চালের ন্যায্য দাম কি হওয়া উচিত। ব্যবসায়ী একটু বিরক্ত হয়ে বললেন, আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি আমার ব্যবসা করছি। আল্লাহর কসম, ভাই, আমি আপনার ব্যবসায় বাধা দিতে চাই না, আবু তালহা শান্তভাবে বললেন। কিন্তু আমাদের রাসূল বলেছেন যে সততা ও ন্যায়পরায়ণতার সাথে ব্যবসা করলে আল্লাহ বরকত দেন। আপনি যদি ন্যায্য দামে চাল বিক্রি করেন তাহলে আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। কিন্তু ব্যবসায়ী আবু তালহার কথায় কান দিলেন না। তিনি বরং রাগ করে বললেন, আপনি কে আমাকে ধর্ম শেখাতে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজও করেছি। আমার ব্যবসার ব্যাপারে আপনার নাক গলানোর দরকার নেই। এই ঘটনা আবু তালহাকে গভীরভাবে ভাবিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন যে শুধু নামাজ পড়া বা হজ করাই যথেষ্ট নয়, যদি সেই ইবাদতের প্রভাব দৈনন্দিন জীবনে না পড়ে। সে রাতে আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান দীর্ঘ আলোচনা করলেন। এই সমস্যার সমাধান কি হতে পারে? আবু তালহা জিজ্ঞেস করলেন। ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন, আমার মনে হয় আমাদের আরও ধৈর্য ধরতে হবে। কিছু মানুষের হৃদয় পরিবর্তন হতে বেশি সময় লাগে। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং দোয়া করতে হবে। পঞ্চম অধ্যায়, অপ্রত্যাশিত মিত্র। পরের দিন সকালে আবু তালহা বাজারে গিয়ে একটি ছোট দোকান খুললেন। তিনি ঠিক করলেন যে তিনি নিজের ব্যবসার মাধ্যমে মানুষদের দেখাবেন যে সৎভাবে ব্যবসা করা সম্ভব। তিনি খেজুর, মধু এবং অন্যান্য জিনিস বিক্রি করতে শুরু করলেন। তিনি সবসময় সঠিক ওজন দিতেন, ন্যায্য দাম নিতেন এবং গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতেন। যদি কোনো গরিব মানুষ কিছু কিনতে এসে পুরো দাম দিতে না পারত, তিনি তাকে কম দামে বা বিনামূল্যে জিনিস দিয়ে দিতেন। প্রথম দিকে অন্যান্য ব্যবসায়ীরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এই লোক খুব বেশি ধার্মিক, সে যে ব্যবসা করতে এসেছে। দেখি কতদিন চালাতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, কিছুদিনের মধ্যেই আবু তালহার দোকানে গ্রাহকদের ভিড় বেড়ে গেল। মানুষ জানতে পারল যে এই দোকানে ঠকানো হয় না, সবসময় ভালো জিনিস পাওয়া যায়। ফলে তারা অন্য দোকান ছেড়ে আবু তালহার দোকানে আসতে শুরু করল। একদিন যেই ব্যবসায়ী আবু তালহার কথা শুনতে চায়নি, সেই আব্দুল হাকিম আবু তালহার দোকানে এলেন। তিনি দেখলেন যে আবু তালহার দোকানে অনেক গ্রাহক আসছে, আর তার নিজের দোকানে গ্রাহক কমে গেছে। আপনি এত গ্রাহক পান কিভাবে? আব্দুল হাকিম জিজ্ঞেস করলেন। আবু তালহা হাসতে হাসতে বললেন, ভাই, আমি কিছু বিশেষ করি না। শুধু সততার সাথে ব্যবসা করি। আল্লাহ যেমন বলেছেন আমি তেমন করি। কিন্তু এতে তো লাভ কম হয়, আব্দুল হাকিম বললেন। প্রথমে মনে হতে পারে তাই, আবু তালহা বললেন। কিন্তু আল্লাহ যখন বরকত দেন তখন কম লাভেও অনেক কিছু হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হল, আমি রাতে শান্তি নিয়ে ঘুমাতে পারি।
আমি জানি যে আমি কারো সাথে অন্যায় করিনি গিয়ে। আব্দুল হাকিম কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। আগের দিন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আপনাকে ক্ষমা করুন ভাই, আবু তালহা বললেন। আমরা সবাই ভুল করি। গুরুত্বপূর্ণ হল ভুল বুঝতে পারা এবং শুধরে নেওয়া গিয়ে। এই ঘটনার পর আব্দুল হাকিমও তার ব্যবসার ধরন পাল্টাতে শুরু করলেন। তিনি সৎভাবে ব্যবসা করতে শুরু করলেন। ষষ্ঠ অধ্যায়, সমাজের পরিবর্তন। ধীরে ধীরে আলমানার শহরে একটা পরিবর্তন দেখা যেতে শুরু করল। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমানের প্রভাবে একের পর এক মানুষ তাদের জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করল। শহরের একদল যুবক তাদের কাছে এসে বলল, আমরা আপনাদের মতো মানুষদের সাহায্য করতে চাই। আমরা কি করতে পারি? ইউসুফ ইবনে আব্দুর রহমান তাদের বললেন, সবচেয়ে বড় কাজ হল নিজের জীবনকে ইসলামের অনুযায়ী গড়ে তোলা, তারপর অন্যদের সাহায্য করা। তোমরা বিভিন্ন কাজ করতে পারো গো। যুবকরা একটি দল গঠন করল যারা গরিব মানুষদের সাহায্য করত, অসুস্থ মানুষদের দেখাশোনা করত এবং শিশুদের কুরআন ও হাদিস শেখাত। শহরের মহিলারাও একটি সংগঠন তৈরি করলেন। তারা গরিব পরিবারের মহিলাদের সেলাই, রান্না এবং অন্যান্য কাজ শেখাতে শুরু করলেন যাতে তারা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে। একদিন শহরের প্রধান কাজী, বিচারক আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমানের সাথে দেখা করতে এলেন। আপনাদের কাজ দেখে আমি অভিভূত, কাজী সাহেব বললেন। আমি বহু বছর ধরে মানুষদের বিচার করি, কিন্তু আপনারা যেভাবে মানুষের হৃদয় পরিবর্তন করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আল্লাহর ফজলে সব হয়েছে, ইউসুফ ইবনে আব্দুর রহমান নম্রভাবে বললেন। আমরা শুধু চেষ্টা করেছি মানুষদের ইসলামের সৌন্দর্য দেখাতে। আমার একটা প্রস্তাব আছে, কাজী সাহেব বললেন। আপনারা যদি এই শহরেই থেকে যান এবং একটা মাদ্রাসা তৈরি করেন তাহলে অনেক ভালো হয়। সেখানে শিশুদের কুরআন, হাদিস, ফিকাহ এবং সাথে সাথে দৈনন্দিন জীবনে ইসলামের প্রযোগ শেখানো যাবে। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান এই প্রস্তাবে খুবই খুশি হলেন। সপ্তম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। মাদ্রাসা তৈরি করার কাজ শুরু হল। শহরের মানুষজন স্বেচ্ছায় টাকা দিল, শ্রম দিল। কিছু দিনের মধ্যেই একটি সুন্দর মাদ্রাসা তৈরি হয়ে গেল। কিন্তু এর নাম নিয়ে একটা সমস্যা দেখা দিল। শহরের কিছু প্রভাবশালী মানুষ চাচ্ছিলেন যে মাদ্রাসার নাম তাদের নামে রাখা হোক। তারা যুক্তি দিচ্ছিলেন যে তারাই সবচেয়ে বেশি অর্থ দিয়েছেন। আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান এই বিষয়ে খুবই চিন্তিত হলেন। তারা জানতেন যে এই ধরনের বিতর্ক মাদ্রাসার আসল উদ্দেশ্যকে নষ্ট করে দিতে পারে। একদিন সন্ধ্যায় সবাইকে ডেকে একটি সভা করা হল। সভায় ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন, প্রিয় ভাই বোনেরা, আমরা এই মাদ্রাসা তৈরি করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের নবী সাক বলেছেন, যে ব্যক্তি প্রশংসা পাওয়ার জন্য কোনো কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানিত করবেন। তাই আমি প্রস্তাব করছি যে এই মাদ্রাসার নাম হবে দারুস সালাম, শান্তির ঘর। এই কথা শুনে সবাই সম্মত হলেন। কিন্তু একজন ধনী ব্যবসায়ী, মনসুর ইবনে খালিদ, খুশি হলেন না। তিনি বললেন, আমি এই মাদ্রাসার জন্য সবচেয়ে বেশি টাকা দিয়েছি। অন্তত একটা ফলক তো আমার নামে থাকতে পারে। আবু তালহা ধৈর্য ধরে বললেন, ভাই মনসুর, আপনি যে অর্থ দিয়েছেন সেটা আল্লাহর পথে দিয়েছেন। আপনার প্রতিদান আল্লাহর কাছে আছে। দুনিয়ার মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর প্রশংসা অনেক বেশি মূল্যবান। মনসুর ইবনে খালিদ কিছুটা রাগান্বিত হয়ে সভা ছেড়ে চলে গেলেন। এই ঘটনার পর কয়েকদিন মনসুর ইবনে খালিদ মাদ্রাসায় আসা বন্ধ করে দিলেন। এমনকি তিনি অন্যদেরও মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন। অষ্টম অধ্যায়, ধৈর্যের পরীক্ষা। মনসুর ইবনে খালিদের বিরোধিতার কারণে মাদ্রাসার কাজে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। কিছু মানুষ তার কথায় প্রভাবিত হয়ে মাদ্রাসা থেকে দূরে থাকতে শুরু করলেন। একদিন আবু তালহা মনসুর ইবনে খালিদের দোকানে গেলেন। তিনি বিনয়ের সাথে বললেন, ভাই মনসুর, আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে কথা বলতে এসেছি। মনসুর ইবনে খালিদ ঠান্ডা স্বরে সালামের জবাব দিলেন। ভাই, আমি জানি আপনি মাদ্রাসার বিষয়ে কিছুটা অসন্তুষ্ট, আবু তালহা বললেন। আমি বুঝতে চাই আপনার আসল সমস্যাটা কী। মনসুর ইবনে খালিদ একটু ভেবে বললেন, দেখুন, আমি ইসলামের বিরুদ্ধে নই। কিন্তু আমি মনে করি যারা বেশি অবদান রাখে তাদের কিছুটা সম্মান পাওয়া উচিত। আপনি ঠিক বলেছেন, আবু তালহা বললেন। কিন্তু আসল প্রশ্ন হল, আমরা কার কাছ থেকে সম্মান চাই? মানুষের কাছ থেকে নাকি আল্লাহর কাছ থেকে? অবশ্যই আল্লাহর কাছ থেকে, মনসুর ইবনে খালিদ বললেন। তাহলে ভাবুন, আবু তালহা বললেন।
আল্লাহ তো আপনার নিয়ত দেখেন। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য অর্থ দান করে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। কিন্তু আপনি যদি মানুষের প্রশংসার জন্য দান করে থাকেন, তাহলে আপনার প্রতিদানও শুধু মানুষের প্রশংসাই হবে। মনসুর ইবনে খালিদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি কখনো এইভাবে ভাবিনি গিয়ে। আমাদের রাসূল সাক বলেছেন। আবু তালহা বললেন, সেই ব্যক্তির দান সর্বোত্তম যে ডান হাত দিয়ে দান করে কিন্তু বাম হাত জানতে পারে না। এর মানে হল গোপনে দান করা গি। এই কথাগুলো শুনে মনসুর ইবনে খালিদের মন গলে গেল। তিনি বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ক্ষমা চাই। আল্লাহ আপনাকে ক্ষমা করুন। আবু তালহা বললেন, আমরা সবাই মানুষ, সবাই ভুল করি। গুরুত্বপূর্ণ হল ভুল বুঝতে পারা এবং তওবা করা। এই ঘটনার পর মনসুর ইবনে খালিদ আবার মাদ্রাসার কাজে যোগ দিলেন। তিনি আগের চেয়েও বেশি উৎসাহের সাথে কাজ করতে শুরু করলেন। নবম অধ্যায়, মাদ্রাসার প্রতিষ্ঠা। অবশেষে দারুস সালাম মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন হল। প্রথম দিনেই ৩০ জন শিশু ভর্তি হল। মাদ্রাসায় তাদের কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা এবং সাথে সাথে গণিত, ইতিহাস পড়ানো হতো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে এখানে শিশুদের ইসলামিক আদবকায়দা, নৈতিকতা এবং দৈনন্দিন জীবনে ইসলামের প্রযোগ শেখানো হতো। ইউসুফ ইবনে আব্দুর রহমান প্রতিদিন শিশুদের একটি গল্প বলতেন। এই গল্পগুলোর মাধ্যমে তিনি তাদের ইসলামের বিভিন্ন শিক্ষা দিতেন। একদিন তিনি শিশুদের বললেন, বাচ্চারা, তোমরা জানো আমাদের নবী সাক কতটা সৎ ছিলেন? তিনি নবুয়াত পাওয়ার আগে থেকেই আলামিন বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। এমনকি যারা পরে তার বিরোধিতা করেছিল, তারাও তার কাছে তাদের মূল্যবান জিনিস রেখে যেত, কারণ তারা জানত তিনি কখনো বিশ্বাসঘাতকতা করবেন না। একটি শিশু প্রশ্ন করল, উস্তাদজি, আমরা কিভাবে সৎ হতে পারি? খুব ভালো প্রশ্ন, ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন। সততা হল একটি অভ্যাস। তোমরা ছোটবেলা থেকেই ছোট ছোট বিষয়ে সৎ থাকার অভ্যাস করবে। মিথ্যা বলবে না, প্রতারণা করবে না, অন্যের জিনিস চুরি করবে না। এইভাবে ধীরে ধীরে তোমরা বড় হয়ে একজন সৎ মানুষ হয়ে উঠবে। আবু তালহা শিশুদের ব্যবসার নৈতিকতা শেখাতেন। তিনি তাদের বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতেন কিভাবে ইসলামিক নীতি মেনে ব্যবসা করতে হয়। দশম অধ্যায়, বিস্তৃতি। মাদ্রাসা চালু হওয়ার ৬ মাস পর আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটতে শুরু করল। মাদ্রাসার ছাত্রদের আচরণ দেখে তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও প্রভাবিত হতে শুরু করল। একদিন একটি শিশুর মা, আমিনা বিনতে আহমাদ, আবু তালহার কাছে এসে বললেন, উস্তাদজি, আমার ছেলে আহমাদের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সে এখন সবসময় সত্য কথা বলে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। এমনকি সে আমাকে এবং তার বাবাকেও অনেক কিছু শেখায়। এই ধরনের পরিবর্তন দেখে শহরের আরও অনেক মানুষ তাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করাতে চাইলেন। কিন্তু শুধু শিশুরা নয়, বড়রাও এই পরিবর্তনে অংশগ্রহণ করতে চাইলেন। তারা আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমানের কাছে এসে বললেন যে তারাও ইসলামিক শিক্ষা নিতে চান। ফলে সন্ধ্যার পর প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হল। এই ক্লাসে তারা কুরআন তিলাওয়াত, হাদিসের ব্যাখ্যা এবং দৈনন্দিন জীবনে ইসলামের প্রযোগ নিয়ে আলোচনা করতেন। এমনকি শহরের অন্যান্য এলাকা থেকেও মানুষ এসে এই ক্লাসে যোগ দিতে শুরু করল। ধীরে ধীরে দারুস সালাম শুধু একটি মাদ্রাসা নয়, বরং একটি সামাজিক সংস্কার কেন্দ্র হয়ে উঠল। একাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। মাদ্রাসার সফলতা দেখে পার্শ্ববর্তী শহরগুলো থেকেও মানুষ আসতে শুরু করল। তারা অনুরোধ করল যেন তাদের এলাকায়ও এই রকম শিক্ষা কার্যক্রম চালু করা হয়। একদিন দূরের একটি শহর নুরুল ইমান থেকে একটি প্রতিনিধি দল এল। তাদের নেতা ছিলেন আব্দুর রাজ্জাক ইবনে সুলাইমান। আমরা আপনাদের কাজের কথা শুনেছি, তিনি বললেন। আমাদের শহরেও একই রকম সমস্যা আছে। মানুষ ইসলামের নাম জানে কিন্তু এর আসল শিক্ষা ভুলে যাচ্ছে। আপনারা কি আমাদের সাহায্য করতে পারবেন? ইউসুফ ইবনে আব্দুর রহমান এবং আবু তালহা এই অনুরোধে খুব খুশি হলেন। কিন্তু তারা জানতেন যে একই সময়ে দুটো জায়গায় কাজ করা কঠিন হবে। আমাদের একটি পরিকল্পনা আছে, ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন। আমরা এখানে যে কয়েকজন ছাত্র তৈরি করেছি, তারাই অন্য জায়গায় গিয়ে কাজ শুরু করতে পারে। আমরা তাদের পুরোপুরি তৈরি করে দেব। এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হল। মাদ্রাসার কয়েকজন উন্নত ছাত্র এবং স্থানীয় যুবকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল। তাদের শেখানো হল কিভাবে কুরআন হাদিসের শিক্ষা দিতে হয়, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় এবং কিভাবে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হয়। এদের মধ্যে একজন ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ।
সে মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র ছিল। এখন সে একজন দক্ষ শিক্ষক হয়ে উঠেছে। উস্তাদ জি, সে আবু তালহাকে বলল, আমি নুরুল ইমান শহরে যেতে প্রস্তুত। আপনারা আমাকে যা শিখিয়েছেন আমি চেষ্টা করব সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে। দ্বাদশ অধ্যায়, বিস্তৃতি এবং চ্যালেঞ্জ। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং আরও দুজন সহযোগী নুরুল ইমান শহরে গেলেন। সেখানে পৌঁছে তারা প্রথমে মানুষদের অবস্থা পর্যবেক্ষণ করলেন। নুরুল ইমান শহরের সমস্যা ছিল আরও জটিল। সেখানে বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিছু মানুষ অত্যধিক কট্টরপন্থী ছিল, আবার কিছু মানুষ ইসলামের প্রতি উদাসীন ছিল। প্রথম কয়েক সপ্তাহ তারা শুধু মানুষদের সাথে মিশলেন, তাদের সমস্যা বুঝতে চেষ্টা করলেন। তারা কোনো বক্তৃতা দিলেন না, শুধু প্রয়োজনে সাহায্য করলেন। একদিন শহরের দুটি গোত্রের মধ্যে একটি জমি নিয়ে বিরোধ দেখা দিল। বিষয়টি এমন পর্যায়ে গেল যে তারা মারামারি করতে প্রস্তুত হয়ে গেল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ দুই পক্ষের কাছে গিয়ে বললেন, ভাইয়েরা, আমরা সবাই মুসলিম। আমাদের নবী সাক বলেছেন, মুসলমান সে ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অন্যান্য মুসলমান নিরাপদ থাকে। আমরা কি পারস্পরিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারি না? প্রথমে দুই পক্ষই তার কথায় কান দিতে চাইল না। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার সাথীরা ধৈর্য ধরলেন। তারা দুই পক্ষের সাথেই আলাদা আলাদা কথা বললেন। দেখুন, তিনি এক পক্ষকে বললেন, আপনারা যদি এই জমি পান, কিন্তু বিনিময়ে আপনাদের ভাইয়ের সাথে শত্রুতা তৈরি হয়, তাহলে কি সেই জমি আপনাদের কোনো কাজে আসবে? আর যদি আপনারা এই সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করেন, তাহলে আল্লাহ আপনাদের আরও বেশি দেবেন। অপরপক্ষকে তিনি বললেন, ইসলামে ন্যায় বিচার খুবই গুরুত্বপূর্ণ। যদি জমিটি সত্যিই আপনাদের হয়, তাহলে আপনারা তা পাবেনই। কিন্তু যদি অপরপক্ষের কোনো বৈধ দাবি থাকে, তাহলে সেটা মেনে নেওয়াই উচিত। এইভাবে কয়েকদিন চেষ্টার পর দুই পক্ষ একটি সমঝোতায় আসতে রাজি হল। তারা স্থির করল যে জমিটি দুই পক্ষ মিলে চাষ করবে এবং ফসল ভাগ করে নেবে। এই ঘটনার পর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার সাথীদের প্রতি মানুষের সম্মান বেড়ে গেল। ত্রয়োদশ অধ্যায়, সফলতার স্বাদ। নুরুল ইমান শহরে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করল। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার দল সেখানেও একটি ছোট মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তারা দারুস সালামের মতোই একটি শিক্ষা কার্যক্রম শুরু করলেন। একদিন আবু তালহা এবং ইউসুফ ইবনে আব্দুর রহমান নুরুল ইমান শহরে তাদের দেখতে গেলেন। সেখানে পৌঁছে তারা দেখলেন যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খুবই ভালো কাজ করেছেন। মাশাআল্লাহ, ইউসুফ ইবনে আব্দুর রহমান বললেন, তোমরা এখানে খুব সুন্দর কাজ করেছ। আল্লাহ তোমাদের বরকত দিন। উস্তাদ জি, এটা সব আপনাদের শেখানো শিক্ষার ফল, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিনয়ের সাথে বললেন। সেদিন সন্ধ্যায় নুরুল ইমান শহরের মানুষজন একটি সংবর্ধনা সভার আয়োজন করল। সেখানে শহরের বয়োজ্যেষ্ঠ আলেম হাকিম আবু ইউসুফ বললেন, আমি এই শহরে 60 বছর ধরে আছি। কিন্তু এই কয়েক মাসে যে পরিবর্তন দেখেছি তা আমি আগে কখনো দেখিনি। আমাদের যুবকরা এখন নিয়মিত নামাজ পড়ে, বড়দের সম্মান করে। ব্যবসায়ীরা সৎভাবে ব্যবসা করে। সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা বেড়েছে। এই কথা শুনে আবু তালহার চোখে আনন্দের অশ্রু এসে গেল। সেই রাতে তারা যখন একা হলেন, ইউসুফ ইবনে আব্দুর রহমান আবু তালহাকে বললেন, ভাই আবু তালহা, মনে আছে যেদিন আমরা প্রথম দেখা করেছিলাম? সেদিন আমি ভেবেছিলাম যে উম্মাহর অবস্থা খুবই খারাপ। কিন্তু আজ আমি দেখতে পাচ্ছি যে আশা করার মতো অনেক কিছুই আছে। আল্লাহর শুকরিয়া, আবু তালহা বললেন। তিনি আমাদের এই কাজ করার তৌফিক দিয়েছেন। চতুর্দশ অধ্যায়, নতুন প্রজন্ম। 1 বছর পর, আরও আলামিনের জিহাদ। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, সূর্যোদয়ের প্রতিশ্রুতি। আল-আন্দালুসের পাহাড়ি অঞ্চলে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল। দূরে মসজিদের মিনার থেকে ভেসে আসছিল ফজরের আজানের মধুর সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কে এই পবিত্র আওয়াজ পাহাড়ের প্রতিধ্বনিতে মিশে গিয়ে আরও মহিমান্বিত হয়ে উঠছিল। মুজাহিদদের শিবিরে আলামিন তার সাজ্জাদায় বসে ফজরের নামাজ আদায় করছিলেন। তার হৃদয় পূর্ণ ছিল আল্লাহর প্রেমে এবং দ্বীনের জন্য জিহাদের উৎসাহে। নামাজ শেষে তিনি দোয়া করলেন, রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়াকবিনা আযাবান্নার। আল্লাহ তায়ালা, আজকের এই কঠিন দিনে আমাদের সহায় হন। আমাদের অন্তরকে দৃঢ় রাখুন এবং আমাদের পা যেন সত্যের পথ থেকে বিচ্যুত না হয়। আলামিন ছিলেন একজন তরুণ আরব যোদ্ধা, যিনি তার গোত্রের সম্মানিত আমির আবু বকর আল তুর্কির অধীনে সেবা করতেন। তার বয়স মাত্র 25,
কিন্তু যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা এবং ধর্মীয় গানের জন্য তিনি ইতিমধ্যে বিখ্যাত হয়ে উঠেছিলেন। তার দাড়ি ছিল সুন্নাহ অনুযায়ী মুষ্টিমেয় লম্বা, চোখ দুটি ছিল গভীর কালো এবং সর্বদা আল্লাহর স্মরণে আলোকিত। আলামিন ভাই, তার সাথী হাসান ইবনে আলী তাকে ডাকলেন। আমির আপনাকে ডাকছেন। আজকের যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন গু। আলামিন উঠে দাঁড়ালেন এবং বিসমিল্লাহ বলে আমিরের তাঁবুর দিকে এগিয়ে চললেন। পথে তিনি দেখলেন অন্য মুজাহিদরাও ফজরের নামাজের পর কুরআন তেলাওয়াত এবং জিকিরে মশগুল। এই দৃশ্য তার হৃদয়ে অপার শান্তি এনে দিল। দ্বিতীয় অধ্যায়, যুদ্ধ পরিষদ। আমির আবু বকর আল তুর্কির তাঁবুতে প্রবেশ করে আলামিনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কি বলে সালাম দিলেন। উপস্থিত সকল সেনাপতি ও বিশিষ্ট মুজাহিদরা ঘুয়া আলাইকুমুস সালাম কি বলে জবাব দিলেন। আমির আবু বকর ছিলেন একজন প্রভাবশালী নেতা। তার বয়স ৫০-এর কাছাকাছি, চুলদাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু চোখে এখনও তরুণদের মতো উজ্জ্বলতা। তিনি হাদিসে নব্বীর একজন বড় আলেমও ছিলেন। বাইতুল্লাহ, আমির শুরু করলেন, আজকের এই পবিত্র দিনে আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ। খ্রিস্টান ক্রুসেডাররা আমাদের ভূমির উপর আক্রমণ করেছে। তারা আমাদের মসজিদ ধ্বংস করতে চায়, আমাদের বোনদের সম্মান লুণ্ঠন করতে চায়। কিন্তু আল্লাহর শপথ, আমরা তা হতে দেব না। আল্লাহু আকবার, সম্বেত সকলে তাকবীর দিলেন। আমির মানচিত্রের দিকে ইঙ্গিত করে বললেন, শত্রুরা সংখ্যায় আমাদের চেয়ে বেশি। তাদের ৭০০ যোদ্ধা, আমাদের মাত্র ৩০। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে মাত্র ৩০ জন সাহাবী নিয়ে হাজারের বেশি কাফেরকে পরাজিত করেছিলেন। কারণ তাদের সাথে ছিল আল্লাহর সাহায্যও। ইয়া আমির, আলামিন সম্মানের সাথে বললেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সূরা বাকারা ২৪৯। আমাদের ঈমান দৃঢ় থাকলে বিজয় অবশ্যই আমাদের। সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, তিনি সেই বিখ্যাত সাহাবীর নাম অনুসরণে এই নাম রেখেছিলেন, বললেন, আমির, আমার গুপ্তচর জানিয়েছে যে শত্রুরা আগামীকাল সকালে আক্রমণ করবে। তারা উত্তর দিক থেকে আসবে, যেখানে পাহাড়ের পথ সরু। আমির মাথা নেড়ে বললেন, তাহলে আমাদের পরিকল্পনা পরিষ্কার। আলামিন, তুমি ৫০ জন বীর মুজাহিদ নিয়ে পূর্ব দিকের উঁচু টিলায় অবস্থান নেবে। যখন শত্রুরা উপত্যকায় নামবে, তখন তুমি আল্লাহর নাম নিয়ে পেছন থেকে আক্রমণ করবে। তৃতীয় অধ্যায়, রাতের প্রস্তুতি। সন্ধ্যা নামতেই মুজাহিদদের শিবির আধ্যাত্মিক পরিবেশে ভরে উঠল। মাগরিবের নামাজের পর সবাই একসাথে বসে কুরআন তেলাওয়াত শুনছিলেন। হাফেজ ইউসুফ সূরা আনফালের আয়াত তেলাওয়াত করছিলেন। ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামাগ। এবং তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছ, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। আয়াতটি শুনে আলামিনের চোখে পানি চলে এল। তিনি বুঝলেন যে আগামীকালের যুদ্ধে তাদের সফলতা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভরশীল। রাতের খাবারের পর আলামিন তার সাথী হাসানের সাথে একটু দূরে গিয়ে বসলেন। দূরে তারকারাজি আকাশে ঝিকিমিকি করছিল, আর শীতল হাওয়া তাদের মুখে আল্লাহর করুণার স্পর্শ এনে দিচ্ছিল। হাসান ভাই, আলামিন বললেন, আগামীকাল হয়তো আমাদের শেষ সূর্যোদয়। তুমি কি প্রস্তুত? হাসান মুস্কি হেসে বললেন, আলামিন, মৃত্যুকে আমি ভয় পাই না। আমি ভয় পাই শুধু আল্লাহর সামনে অপ্রস্তুত অবস্থায় হাজির হতে। আজ রাতে আমি তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আগামীকাল যদি শহীদ হই, তবে তা হবে আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। এই কথা শুনে আলামিনের মন আরও দৃঢ় হয়ে উঠল। তিনি তার তলোয়ার বের করে চাঁদের আলো দেখলেন। এই তলোয়ারে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শরীফ। আল্লাহর শপথ, আলামিন বললেন, এই তলোয়ার আগামীকাল শুধু সত্যের পক্ষেই উত্তোলিত হবে। এটি কোনো নিরীহ মানুষের রক্তে রঞ্জিত হবে না। রাত গভীর হতে লাগল। এশার নামাজের পর অনেক মুজাহিদ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। আলামিনও তার সাজ্জাদায় দাঁড়ালেন এবং দীর্ঘ সিজদা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহুম্মা আন্তা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা, খালাক্তানি ওয়া আনা আবদুকা। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার বান্দা। চতুর্থ অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। ফজরের আজানের সাথে সাথে পুরো শিবির জেগে উঠল। আলামিন দেখলেন আজ সূর্যোদয় অন্যরকম সুন্দর। আকাশে হালকা মেঘের আড়াল থেকে সোনালি রঙের আলো ছড়িয়ে পড়ছে, যেন আল্লাহ তায়ালা আজকের এই বিশেষ দিনের জন্য বিশেষ সাজসজ্জা করেছেন। নামাজের পর আমির আবু বকর সকল মুজাহিদকে একসাথে জমায়েত করলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমার প্রিয় ভাইয়েরা,
আজ আমাদের সামনে আল্লাহ তায়ালা একটি বিশাল পরীক্ষা রেখেছেন। মনে রাখবেন, আমরা শুধু জমির জন্য যুদ্ধ করছি না, আমরা যুদ্ধ করছি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আমরা যুদ্ধ করছি যাতে আল্লাহর বাণী সর্বোচ্চ থাকে। আল্লাহু আকবার, সবাই একসাথে তাকবীর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমির চলিয়ে গেলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তার জন্য জান্নাতে এমন পুরস্কার রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো মানুষের হৃদয়ে তার কল্পনাও আসেনি। এরপর তিনি সূরা তওবার একটি আয়াত তেলাওয়াত করলেন, হে মুমিনগণ! তোমাদের কি হয়েছে যে, যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় বের হও, তখন তোমরা জমিনের সাথে চিপকে থাক? তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার সামগ্রী নিতান্তই নগণ্য। সূরা তওবা ৩:৮। আলামিনের হৃদয়ে এই আয়াত গেঁথে গেল। তিনি অনুভব করলেন যে আজকের এই দিনটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যুদ্ধের প্রস্তুতি শুরু হল। আলামিন তার বর্ম পরলেন, তলোয়ার বাঁধলেন এবং তার ঘোড়া প্রস্তুত করলেন। তার ঘোড়ার নাম ছিল বুরাক, রাসূলের সেই পবিত্র বাহনের নামানুসারে। ৫০ জন বেছে নেওয়া মুজাহিদের সাথে আলামিন পূর্ব দিকের টিলার দিকে রওনা হলেন। পথে চলার সময় তিনি তার সাথীদের বললেন, ভাইয়েরা, মনে রাখবেন, আমরা সৈনিক নই, আমরা মুজাহিদ। আমাদের শক্তি তলোয়ারে নয়, আমাদের শক্তি ঈমানে। আজ আমাদের প্রতিটি পদক্ষেপ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পঞ্চম অধ্যায়, প্রথম সংঘর্ষ। সূর্য যখন আকাশের মাঝামাঝি উঠে এল, তখন দূর থেকে ভেসে এল ঘোড়ার খুরের আওয়াজ এবং অস্ত্রের ঝনঝনানি। ক্রুসেডার বাহিনী এগিয়ে আসছে। আলামিন তার টিলার উপর থেকে দেখলেন একটি বিশাল বাহিনী উত্তর দিক থেকে আসছে। তাদের ঢাল ও বর্মে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চকচক করছে। সত্যিই তারা সংখ্যায় অনেক বেশি। কিন্তু আলামিনের হৃদয়ে কোনো ভয় নেই। তিনি সূরা আনফালের সেই আয়াত মনে করলেন, হে নবী! মুমিনদের যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করুন। তোমাদের মধ্যে যদি ২০ জন ধৈর্যশীল থাকে, তবে তারা ২০ জনের উপর বিজয়ী হবে। আর যদি তোমাদের মধ্যে ১০০ জন থাকে, তবে তারা ১০০০ কাফেরের উপর বিজয়ী হবে। সূরা আনফাল ৬:৫। নিচের উপত্যকায় আমির আবু বকরের বাহিনী অবস্থান নিয়েছে। আলামিন দেখলেন আমির তার সাদা ঘোড়ায় চড়ে সামনের দিকে এগিয়ে গেছেন। তার হাতে কালো পতাকা, যাতে সাদা হরফে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ করেই যুদ্ধ শুরু হয়ে গেল। ক্রুসেডারদের প্রথম আক্রমণ হল তীর নিক্ষেপ। আকাশ যেন কালো হয়ে গেল অসংখ্য তীরের বর্ষণে। কিন্তু আল্লাহর অনুগ্রহে বেশিরভাগ তীর লক্ষ্যভেদ করতে পারল না। আল্লাহু আকবার, আমির আবু বকরের উচ্চকণ্ঠ শোনা গেল। আল্লাহর সাহায্য এসেছে। আক্রমণ করো! মুসলিম বাহিনী লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দিয়ে এগিয়ে চল। তাদের মুখে আল্লাহর জিকির, হাতে তলোয়ার, হৃদয়ে ঈমানের আগুন। আলামিন বুঝলেন তার আক্রমণের সময় এসেছে। তিনি তার সাথীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর নাম নিয়ে আক্রমণ। মনে রাখো, আজ আমরা শুধু যুদ্ধ করছি না, আমরা ইবাদত করছি। ষষ্ঠ অধ্যায়, বীরত্বের মুহূর্তসমূহ। আলামিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে তার ঘোড়া বুরাককে নিয়ে টিলা থেকে নেমে এলেন। তার পিছনে ৫০ জন বীর মুজাহিদ। তারা এমনভাবে আক্রমণ করলেন যেন আকাশ থেকে ফেরেশতারা নেমে এসেছে। প্রথমেই আলামিনের তলোয়ার একজন ক্রুসেডার নাইটের বর্মে আঘাত হান। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি এমন জোরে আক্রমণ করলেন যে শত্রু সেখানেই মাটিতে পড়ে গেল। হাসান ইবনে আলী তার বর্শা নিয়ে ৩ জন শত্রুর সাথে একসাথে লড়ছিলেন। তার মুখে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার জিকির চলছিল অবিরাম। যুদ্ধের উত্তাপ বাড়তে লাগল। চারদিকে তলোয়ারের ঝনঝনানি, ঘোড়ার রেশাধ্বনি আর মুজাহিদদের তাকবীর ধ্বনি। মনে হচ্ছিল যেন কিয়ামতের দিনের পূর্বাভাস। এক পর্যায়ে আলামিন দেখলেন আমির আবু বকর বিপদে পড়েছেন। ৫ জন ক্রুসেডার নাইট তাকে ঘিরে ফেলেছে। আলামিন সাথে সাথে সেদিকে ছুটে গেলেন। আমির সাহেব! চিৎকার করে তিনি একজন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। তার তলোয়ার বাতাস চিরে গিয়ে শত্রুর কাঁধে আঘাত হান। জাযাকাল্লাহু খায়রান, আলামিন, আমির বললেন। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি। ক্রুসেডাররা সংখ্যায় বেশি হওয়ায় মুসলিমদের উপর চাপ বাড়তে লাগল। কিছু মুজাহিদ আহত হয়ে পড়লেন। এই অবস্থায় আলামিন একটি উঁচু পাথরের উপর দাঁড়িয়ে উচ্চকণ্ঠে বললেন, ভাইয়েরা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বলেছিলেন, আল্লাহর কসম, আমি পালিয়ে যাব না, আজ আমরাও পালিয়ে যাব না।
জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে সব মুজাহিদের মধ্যে নতুন উৎসাহ সঞ্চারিত হল। তারা খিলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কি বলে আবারও আক্রমণ করলেন। সপ্তম অধ্যায়, আল্লাহর সাহায্য। যুদ্ধ চলছিল প্রায় ৩ ঘণ্টা ধরে। সূর্য এখন মাথার উপর। এমন সময় হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল। আকাশে কালো মেঘ জমতে শুরু করল এবং তীব্র বাতাস বইতে লাগল। মনে হচ্ছিল যেন প্রকৃতিও মুসলিমদের পক্ষে যুদ্ধ করছে। আলামিন এই পরিবর্তন দেখে বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকে সাহায্য। তিনি মনে করলেন সূরা আহজাবের সেই আয়াত, হে মুমিনগণ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তোমাদের বিরুদ্ধে সৈন্যদল এসেছিল, তখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম প্রবল বাতাস ও এমন সৈন্যদল যাদের তোমরা দেখতে পাওনি। গিয়ে সূরা আহজাব ৯। হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হল। কিন্তু এই বৃষ্টি অদ্ভুতভাবে শুধু ক্রুসেডারদের দিকেই বেশি পড়ছিল। তাদের তীরের লক্ষ্য নিখুঁত হচ্ছিল না, তাদের ঘোড়াগুলো পিছলে পড়ছিল। সুবহানাল্লাহ! আমির আবু বকর চিৎকার করে বললেন, এ তো আল্লাহর সরাসরি সাহায্য। ভাইয়েরা, এখনই চূড়ান্ত আক্রমণের সময়। আলামিন তার সাথীদের নিয়ে এক চূড়ান্ত আক্রমণ পরিচালনা করলেন। তিনি কি আল্লাহুম্মান সুরনা আলাল কাউমিল কাফিরিন, হে আল্লাহ! কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন বলে দোয়া করতে করতে এগিয়ে চললেন। এই সময় ক্রুসেডারদের সেনাপতি, একজন বিশাল আকৃতির নাইট, আলামিনের দিকে এগিয়ে এল। তার সাথে ছিল একটি বিশাল তলোয়ার এবং ইস্পাতের শক্ত বর্ম। মুসলিম, সে চিৎকার করে বলল, আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি। আলামিন খু বিসমিল্লাহ কি বলে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হল। ক্রুসেডার সেনাপতি শক্তিশালী ছিল, কিন্তু আলামিনের হৃদয়ে ছিল আল্লাহর ভালোবাসা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আলামিন এমন জোরে তলোয়ার চালালেন যে ক্রুসেডার সেনাপতির তলোয়ার ভেঙে গেল। এরপর তিনি তার তলোয়ার সেনাপতির বুকে বসিয়ে দিলেন। সেনাপতির পতনের সাথে সাথে ক্রুসেডার বাহিনীর মনোবল ভেঙে গেল। তারা পালাতে শুরু করল। অষ্টম অধ্যায়, বিজয় ও কৃতজ্ঞতা। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার! বিজয়ের তাকবীর ধ্বনিতে পুরো উপত্যকা মুখরিত হয়ে উঠল। আলামিন তার তলোয়ার খাপে ভরে নিয়ে সিজদায় পড়ে গেলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন! কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের রব। তিনি কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হাসান ইবনে আলী দৌড়ে এসে আলামিনকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ! আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করেছেন। আমির আবু বকর সকল মুজাহিদকে একত্রিত করে বললেন, ভাইয়েরা, আজকের এই বিজয় আমাদের শক্তির কারণে নয়, এটি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার অনুগ্রহ। আমরা যেন কখনো অহংকারে পড়ে না যাই। তিনি সূরা নাসরের আয়াত তেলাওয়াত করলেন, যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে, তখন তোমার রবের প্রশংসা ও তাসবিহ পাঠ করো এবং তার কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। যুদ্ধক্ষেত্র পরিষ্কার করার সময় আলামিন দেখলেন কয়েকজন মুজাহিদ শহীদ হয়েছেন। তাদের মুখে শান্তির একটি অপরূপ ছাপ। মনে হচ্ছিল যেন তারা ঘুমিয়ে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব। আলামিন শহীদদের জন্য দোয়া করলেন। আহত ক্রুসেডারদের চিকিৎসার ব্যবস্থা করা হল। ইসলামের শিক্ষা অনুযায়ী যুদ্ধবন্দীদের সাথে ভালো ব্যবহার করা হল। আলামিন একজন আহত ক্রুসেডার সৈনিককে পানি পান করিয়ে দিলেন। কেন তুমি আমাকে সাহায্য করছ? সেই সৈনিক জিজ্ঞেস করল। আলামিন উত্তর দিলেন, কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে যে যুদ্ধের সময়ও মানবতা হারানো যায় না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহও তার প্রতি দয়া করেন না। নবম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। সন্ধ্যা হয়ে এল। মাগরিবের নামাজের পর সকল মুজাহিদ একসাথে বসলেন। আমির আবু বকর আজকের যুদ্ধ থেকে শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করলেন। ভাইয়েরা, তিনি বললেন, আজকের এই বিজয় থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ ভরসা ছাড়া কোনো কাজেই সফল হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, তিনি চালিয়ে গেলেন, একটাই আমাদের শক্তি। আজ আমরা সবাই মিলে একসাথে লড়েছি, একে অপরের সাহায্যে এগিয়ে এসেছি। আলামিন বললেন, আমির সাহেব, আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় অনুভব করেছি। সেটি হল, আমাদের নিয়ত যখন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তখন আল্লাহ তাআলা আমাদের সাহায্য করেন। হাসান ইবনে আলী যোগ করলেন,
এবং আরেকটি বিষয় হল, আমরা যদি আল্লাহর নাম স্মরণ রাখি তাহলে কোনো ভাই আমাদের স্পর্শ করতে পারে না। আমির মাথা নেড়ে সম্মতি জানালেন। একদম ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, তার জন্য সেদিন ১০০টি নেকি লেখা হয়, ১০০টি গুনাহ মাফ হয় এবং সে শয়তান থেকে হেফাজতে থাকে। এই সময় একজন তরুণ মুজাহিদ প্রশ্ন করলেন, আমির সাহেব, আমরা কিভাবে বুঝব যে আমাদের জিহাদ সত্যিই আল্লাহর রাস্তায়? আমির উত্তর দিলেন, চমৎকার প্রশ্ন। প্রথমত, আমাদের উদ্দেশ্য হতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, কোনো ব্যক্তিগত স্বার্থ নয়। দ্বিতীয়ত, আমাদের পদ্ধতি হতে হবে কুরআন ও সুন্নাহ অনুযায়ী। তৃতীয়ত, আমরা নিরীহ মানুষের কোনো ক্ষতি করব না। ১০ম অধ্যায়, আত্মিক উত্থান। রাত গভীর হয়ে এল। এশার নামাজের পর অধিকাংশ মুজাহিদ বিশ্রাম নিতে গেলেন। কিন্তু আলামিন, হাসান এবং আরও কয়েকজন তাহাজ্জুদের নামাজের জন্য জেগে রইলেন। রাতের নিস্তব্ধতায় তারা আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন। আলামিন সূরা মুলকের তেলাওয়াত শুরু করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, কি পবিত্র তিনি যার হাতে রাজত্ব এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। নামাজ শেষে তিনি দীর্ঘ দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, খুহে আল্লাহ, আপনি ক্ষমাশীল ও দয়ালু, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এরপর তিনি আজকের যুদ্ধে শহীদ হওয়া ভাইদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়াফু আনহুম, খুহে আল্লাহ, তাদের ক্ষমা করুন, তাদের উপর রহম করুন, তাদের নিরাপত্তা দিন এবং তাদের ক্ষমা করে দিন। হাসান তার পাশে বসে বললেন, আলামিন ভাই, আজকের যুদ্ধে আমার মন নতুন করে পরিষ্কার হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। আলামিন উত্তর দিলেন, সুবহানাল্লাহ। এটাই তো জিহাদের আসল শিক্ষা। আমরা শুধু শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করি না, আমরা আমাদের নফসের বিরুদ্ধেও যুদ্ধ করি। এবং নফসের বিরুদ্ধে যুদ্ধটাই সবচেয়ে কঠিন। তারা দুজনে আরও কিছুক্ষণ কুরআন তেলাওয়াত শুনলেন এবং আল্লাহর জিকিরে মশগুল রইলেন। রাতের এই পবিত্র মুহূর্তগুলো তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেল। একাদশ অধ্যায়, নতুন দায়িত্ব। পরের দিন সকালে ফজরের নামাজের পর আমির আবু বকর সকলকে ডাকলেন। তার মুখে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ছাপ। ভাইয়েরা, তিনি বললেন, গতকালকের বিজয়ের পর আমাদের এলাকায় অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হয়েছে। কিছু ক্রুসেডার সৈনিক ইসলাম গ্রহণ করতে চায়। এখন আমাদের তলোয়ার নয়, কলম তুলে নিতে হবে। আলামিন উৎসাহিত হয়ে বললেন, আমির সাহেব, এটা অসাধারণ সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে একটি মানুষ হেদায়েত পেলে তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম। আমির মাথা নাড়লেন। আলামিন, তুমি আরবি ও ল্যাটিন দুটি ভাষাই জানো। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, যারা ইসলাম গ্রহণ করতে চায় তাদের দাওয়াত ও তালিমের এই নতুন দায়িত্ব পেয়ে আলামিনের হৃদয় আনন্দে ভরে গেল। তিনি বুঝলেন যে এটি তার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। সেদিনই বিকালে প্রথম একদল আগ্রহী মানুষ এসে হাজির হল। তাদের মধ্যে কয়েকজন ছিল সেই ক্রুসেডার সৈনিক যারা গতকালের যুদ্ধে মুসলিমদের আচার ব্যবহার দেখে মুগ্ধ হয়েছিল। আমরা জানতে চাই, তাদের মধ্যে একজন বলল, তোমরা কোনো শক্তিতে এতটা সাহসী হতে পারো? এবং যুদ্ধ জয়ের পরও কেন তোমরা আমাদের সাথে এত ভালো ব্যবহার করছ? আলামিন মৃদু হেসে বললেন, আমাদের শক্তি আল্লাহর উপর ভরসা এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায়। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে যে সকল মানুষই আদম সন্তান, সুতরাং সবার সাথে ভালো ব্যবহার করা আমাদের দায়িত্ব। তিনি তাদের কুরআনের একটি আয়াত শোনালেন, হে মানুষ, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। সূরা হুজুরাত ১:৩। দ্বাদশ অধ্যায়, হৃদয়ের জয়। এক সপ্তাহ পরে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। সেই ক্রুসেডার সৈনিকদের মধ্যে ১০ জন ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। তারা আলামিনের কাছে এসে বললেন যে তারা কালেমা পড়তে চান। আলামিন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি আমির আবু বকর এবং অন্যান্য মুজাহিদদের ডাকলেন। সকলে একসাথে জমায়েত হয়ে বসলেন। আমার ভাইয়েরা, আলামিন বললেন, আজ আমরা এক মহান ঘটনার সাক্ষী হতে যাচ্ছি। এই মানুষগুলো স্বেচ্ছায় ইসলামের পথ বেছে নিয়েছেন। প্রথমে মার্কাস নামক একজন তরুণ সৈনিক এগিয়ে এল। তার চোখে অশ্রু।
সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল গো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কুশে আরবিতে কালেমা উচ্চারণ করল। সাথে সাথে সকল মুজাহিদ ও আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। অনেকের চোখেই আনন্দের অশ্রু। একইভাবে আরও ৯ জন কালেমা পড়লেন। আলামিন প্রত্যেককে ইসলামের মূল বিষয়গুলো শেখানো শুরু করলেন। ভাই মার্কাস, তিনি বললেন, এখন মার্কাস হল আব্দুল্লাহ। ইসলামের ৫টি স্তম্ভ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। আমি ধীরে ধীরে তোমাদের সব শেখাব। নতুন মুসলিমরা অত্যন্ত আগ্রহের সাথে শিখতে শুরু করলেন। তারা নামাজ শিখলেন, কুরআনের কিছু সূরা মুখস্থ করলেন। ত্রয়োদশ অধ্যায়, শান্তির বার্তা। কিছুদিন পর এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। ক্রুসেডার বাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডার শান্তি আলোচনার জন্য দূত পাঠালেন। আমির আবু বকর আলামিনকে সাথে নিয়ে শান্তি আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিলেন। তারা একটি নিরপেক্ষ স্থানে দেখা করলেন। ক্রুসেডার কমান্ডার রিচার্ড ডে মন্টফোর্ট একজন মধ্যবয়সী অভিজ্ঞ যোদ্ধা। তার চোখে একটি ক্লান্তির ছাপ। আমির আবু বকর, তিনি বললেন, আমি দীর্ঘ সময় ধরে যুদ্ধ করছি। কিন্তু আপনাদের মতো মানুষদের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছা আমার নেই। আপনাদের সৈনিকরা আমার আহত লোকদের যেভাবে চিকিৎসা করেছে, যুদ্ধবন্দীদের সাথে যেভাবে ভালো ব্যবহার করেছে, এটা আমি কখনো দেখিনি গি। আমির আবু বকর উত্তর দিলেন, কমান্ডার রিচার্ড, আমরা চাই না যে নিরীহ মানুষের রক্তপাত হোক। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে যে যুদ্ধ হবে শুধুমাত্র আত্মরক্ষার জন্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিরীহ মানুষ হত্যা করে সে জান্নাতের সুগন্ধ পাবে না। আলামিন যোগ করলেন, কমান্ডার, আমাদের পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, যে একটি প্রাণ হত্যা করল অন্যায়ভাবে বা পৃথিবীতে ফাসাদ ছড়ানো ছাড়া, সে যেন সকল মানুষকে হত্যা করল। আর যে একটি প্রাণ রক্ষা করল সে যেন সকল মানুষকে রক্ষা করল। সূরা মায়েদা ৩:২। কমান্ডার রিচার্ড বিস্মিত হয়ে বললেন, আমি এমন যুদ্ধের নীতি কখনো শুনিনি। আমাদের এখানে বলা হয় যে শত্রুদের নির্মূল করে দিতে হবে গু। এটাই আমাদের পার্থক্য, আমির বললেন। আমরা মানুষের শত্রু নই, আমরা অন্যায় ও জুলুমের শত্রু। আপনি যদি শান্তি চান, আমরা শান্তিতে আছি। কিন্তু যদি আপনি আমাদের উপর জুলুম করেন, তাহলে আমাদের আত্মরক্ষা করতেই হবে গি। দীর্ঘ আলোচনার পর একটি শান্তি চুক্তি সম্পাদিত হল। দুই পক্ষ সিদ্ধান্ত নিলেন যে তারা আর একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করবেন না এবং বাণিজ্য ও সাংস্কৃতিক আদানপ্রদানে সহযোগিতা করবেন। চতুর্দশ অধ্যায়, জ্ঞানের আলো। শান্তি প্রতিষ্ঠার পর আলামিন একটি নতুন প্রকল্প হাতে নিলেন। তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন যেখানে মুসলিম ও নমুসলিম উভয়েই শিক্ষা গ্রহণ করতে পারবেন। আমির আবু বকর এই প্রকল্পে পূর্ণ সহযোগিতা দিলেন। আলামিন, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তোমার এই কাজ অত্যন্ত প্রশংসনীয়। মাদ্রাসায় কুরআন হাদিসের পাশাপাশি গণিত, চিকিৎসাবিদ্যা, ইতিহাস এবং বিভিন্ন ভাষা শেখানো হতো। আলামিন নিজেই প্রধান শিক্ষকের দায়িত্ব নিলেন। একদিন ক্লাসে তিনি ছাত্রদের বললেন, বন্ধুরা, জ্ঞান হল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। কুরআনে আল্লাহ বলেছেন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক ১। এটাই ছিল রাসূলের প্রতি প্রথম ওহী। তার ছাত্রদের মধ্যে ছিল আব্দুল্লাহ, পূর্বনাম মার্কাস, এবং আরও অনেক নমুসলিম। তারা অত্যন্ত আগ্রহের সাথে ইসলামী জ্ঞান অর্জন করছিলেন। উস্তাদ, আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, আমি জানতে চাই ইসলামে বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব কি? আলামিন উত্তর দিলেন, চমৎকার প্রশ্ন। ইসলাম বিজ্ঞান ও গবেষণাকে উৎসাহিত করে। কুরআনে আল্লাহ বলেছেন, আমি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত নিদর্শন রেখেছি, তারা সেগুলি দেখে অতিক্রম করে যায়। সূরা ইউসুফ ১:০৫ এর অর্থ হল আল্লাহ আমাদের প্রকৃতি নিয়ে চিন্তাভাবনা করতে বলেছেন গো। তিনি আরও বললেন, আমাদের পূর্বসূরি মুসলিম বিজ্ঞানীরা গণিত, চিকিৎসা, রসায়ন, জ্যোতির্বিদ্যায় অসাধারণ অবদান রেখেছেন। জাবির ইবনে হাইজান, আল খোয়ারিজমি, ইবনে সিনা, এরা সবাই ছিলেন ধর্মপরায়ণ মুসলিম এবং একই সাথে বিশ্বমানের বিজ্ঞানী গো। পঞ্চদশ অধ্যায়, আত্মার জিহাদ। কয়েক মাস পর আলামিনের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। একদিন তিনি লক্ষ্য করলেন যে তার অন্তরে অহংকারের ছোঁয়া লাগছে। মানুষ তার প্রশংসা করে, তাকে বীর বলে সম্মান দেয়। এতে তার মধ্যে এক ধরনের গর্ববোধ জন্মাতে শুরু করেছে। এই অনুভূতি তাকে চিন্তিত করে তুলল। তিনি আমির আবু বকরের কাছে গিয়ে তার মনের অবস্থার কথা বললেন। আমির তার কথা শুনে মুস্কি হাসলেন।
আলামিন, এটা অত্যন্ত ভালো লক্ষণ যে তুমি এই অনুভূতি চিহ্নিত করতে পেরেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদে ফিরে এলাম। ছোট জিহাদ হল বাহ্যিক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ, আর বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। তিনি আরও বললেন, তুমি এখন সবচেয়ে কঠিন জিহাদের মুখোমুখি। নিজের অহংকার, লোভ, ক্রোধ এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা তলোয়ার দিয়ে যুদ্ধের চেয়েও কঠিন। আলামিন এই উপদেশ গভীরভাবে গ্রহণ করলেন। তিনি নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করলেন। ১. প্রতিদিন ফজরের পর কমপক্ষে ১ ঘণ্টা তাসবিহ তাহলিল। ২. সপ্তাহে ২ দিন নফল রোজা। ৩. প্রতিদিন গরিব দুঃখীদের সেবা। ৪. রাতে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ দোয়া ও ইস্তেগফার। এই অনুশীলনের ফলে তার হৃদয়ে আল্লাহভীতি বৃদ্ধি পেল এবং অহংকার দূর হয়ে গেল। ষোড়শ অধ্যায়, পরিবার ও দায়িত্ব। এদিকে আলামিনের বিয়ের সময় এসে গেছে। তার পিতা তার জন্য একটি ভালো পাত্রী দেখেছেন। মেয়েটির নাম আয়েশা, একজন ধর্মপরায়ণা এবং জ্ঞানী মুসলিম নারী। আলামিন তার পিতার সিদ্ধান্তে খুশি হলেন। তিনি জানতেন যে ইসলামে বিবাহ একটি ইবাদত এবং জীবনের অর্ধেক দিন পূর্ণ করার উপায়। বিয়ের আগে তিনি ২ রাকাত ইস্তেখারার নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানা হাজিহিল আমরু খায়রান লিফি দিনী ওয়া মায়াশি ওয়া আকিবাতি আমরি ফাকদিরহু লিগ। হে আল্লাহ! এই কাজটি যদি আমার দিন, জীবনযাত্রা ও ভবিষ্যতের জন্য ভালো হয়, তবে তা আমার জন্য নির্ধারণ করুন। বিয়ের অনুষ্ঠান অত্যন্ত সাদাসিধেভাবে সম্পন্ন হল। খুতবার সময় ইমাম বললেন, বিয়ে শুধু ২ ব্যক্তির মিলন নয়, এটি ২ পরিবারের মিলন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার একটি উপায়। আয়েশা একজন অসাধারণ নারী প্রমাণিত হলেন। তিনি শুধু আলামিনের স্ত্রী হিসেবেই নয়, বরং তার দিনী কাজে একজন অংশীদার হিসেবে কাজ করতে লাগলেন। তিনি মহিলাদের জন্য আলাদা দিনী শিক্ষার ব্যবস্থা করলেন। সপ্তদশ অধ্যায়, সন্তান ও ভবিষ্যৎ। ১ বছর পর আল্লাহ তায়ালা তাদের একটি পুত্র সন্তান দান করলেন। তারা তার নাম রাখলেন মুহাম্মদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামানুসারে। সন্তান হওয়ার পর আলামিনের দায়িত্ববোধ আরও বৃদ্ধি পেল। তিনি বুঝলেন যে শুধু তার নিজের আখেরাত নয়, তার সন্তানের সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যতের জন্যও তাকে কাজ করতে হবে। আয়েশা, তিনি তার স্ত্রীকে বললেন, আমাদের এই ছেলেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন সে আল্লাহর একজন নেক বান্দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আয়েশা উত্তর দিলেন, আমিন। আমি চাই আমাদের ছেলে কুরআন হাদিসের জ্ঞান অর্জন করুক, কিন্তু সেই সাথে দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞানও যেন তার থাকে। তারা দুজনে মিলে তাদের সন্তানের জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করলেন। সন্তান যখন একটু বড় হবে, তখন তাকে কুরআন মুখস্থ করানো হবে, আরবি ভাষা শেখানো হবে এবং সেই সাথে অন্যান্য প্রয়োজনীয় বিষয়ও। অষ্টাদশ অধ্যায়, জীবনের শেষ যুদ্ধ। আলামিনের বয়স যখন ৫০, তখন আবারও তাদের এলাকায় একটি নতুন চ্যালেঞ্জ এল। একদল দস্যু যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, শুধু লুটপাট আর অন্যায়ে বিশ্বাস করে, তারা এলাকায় ত্রাস সৃষ্টি করতে শুরু করল। এই দস্যুরা মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবার উপর অত্যাচার করছিল। তারা মসজিদ গির্জা দুটোই ধ্বংস করেছে, নিরীহ মানুষ হত্যা করেছে। আমির আবু বকর তখন অনেক বিদ্ধ হয়ে গেছেন। তিনি আলামিনকে ডেকে বললেন, বেটা, আমার শরীর আর যুদ্ধের উপযুক্ত নেই। এই শেষ জিহাদের দায়িত্ব তোমার উপর। আলামিন এই দায়িত্ব গ্রহণ করলেন। কিন্তু এবার তার কৌশল ভিন্ন ছিল। তিনি প্রথমে দস্যুদের কাছে শান্তির বার্তা পাঠালেন। তিনি তাদের বললেন, তোমরা যদি অন্যায় কাজ ছেড়ে দাও এবং সৎ পথে ফিরে আসো, তাহলে আমরা তোমাদের সাহায্য করব। কিন্তু দস্যুরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং আরও বেশি অত্যাচার শুরু করল। অগত্যা আলামিনকে সর্বশেষ অস্ত্র তুলে নিতে হল। কিন্তু এবার তার সাথে ছিল খ্রিস্টান মিত্ররাও। কারণ দস্যুরা সবার উপরই অত্যাচার করছিল। যুদ্ধ শুরুর আগে আলামিন তার সৈনিকদের বললেন, ভাইয়েরা, মনে রাখবেন আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছি, কোনো ব্যক্তি বা জাতির বিরুদ্ধে নয়। যদি কেউ আত্মসমর্পণ করে তাকে হত্যা করা যাবে না। যদি কেউ পালিয়ে যায় তার পিছনে ধাওয়া করা যাবে না। ১৯ অধ্যায়, চূড়ান্ত বিজয়। এই যুদ্ধ আলামিনের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল। দস্যুরা কোনো নিয়মকানুন মানত না, তারা নিষ্ঠুর ও নির্দয় ছিল। যুদ্ধের এক পর্যায়ে আলামিন আহত হয়ে পড়লেন। একটি তীর তার কাঁধে বিঁধেছে। কিন্তু তিনি হাল ছাড়লেন না। হাসান ভাই, তিনি তার পুরনো সাথীকে ডাকলেন, আমার মনে হয় আজ হয়তো আমার শেষ যুদ্ধ।
যদি আমার কিছু হয় তুমি আমার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করবে গে। হাসান চোখের পানি ফেলে বললেন, এসব কি বলছেন? আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন গো। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য। যুদ্ধের শেষ পর্যায়ে আলামিন আরেকটি গুরুতর আঘাত পেলেন। তিনি মাটিতে পড়ে গেলেন। তার মৃত্যুশয্যায় তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বীর রফিকিল আলাগ। হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার উপর দয়া করুন এবং আমাকে সর্বোচ্চ বন্ধুর, রাসূলের, সাথে মিলিত করুন। আলামিন 5-2 বছর বয়সে শাহাদাত বরণ করলেন। তার মৃত্যুর সাথে সাথে দস্যু বাহিনী সম্পূর্ণভাবে পরাজিত হল। 20 অধ্যায়, উত্তরাধিকার। আলামিনের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে পড়ল। মুসলিম খ্রিস্টান নির্বিশেষে সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। তার ছেলে মুহাম্মদ তখন 2-5 বছরের তরুণ। সে তার বাবার পথ অনুসরণ করার প্রতিজ্ঞা নিল। আয়েশা তার স্বামীর মৃত্যুতে ধৈর্যের পরিচয় দিলেন। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যা দিয়েছিলেন তিনিই ফিরিয়ে নিলেন। আলহামদুলিল্লাহ গু। আলামিনের প্রতিষ্ঠিত মাদ্রাসা তার মৃত্যুর পরও চালু রইল। সেখানে তার ছেলে মুহাম্মদ প্রধান শিক্ষকের দায়িত্ব নিল। বছরের পর বছর কেটে গেল। আলামিনের কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তার জীবনের গল্প শুনে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হল। উপসংহার: আদর্শের আলো। আলামিনের জীবন আমাদের শেখায় যে প্রকৃত জিহাদ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে। জ্ঞান অর্জন, সৎকাজের আদেশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানুষের সেবা, এসবই জিহাদের অংশ। তার জীবনের শিক্ষা: 1. আল্লাহর উপর পূর্ণ ভরসা। কোনো কাজে সফল হতে হলে আল্লাহর সাহায্য প্রয়োজন। 2. ন্যায়বিচার। যুদ্ধের সময়ও ন্যায়বিচার ও মানবতা বজায় রাখতে হয়। 3. জ্ঞান অর্জন। তলোয়ারের চেয়ে কলমের শক্তি বেশি। 4. সহনশীলতা। অন্য ধর্মের মানুষদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। 5. আত্মসংশোধন। বাহ্যিক শত্রুর চেয়ে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ। আলামিনের কাহিনী আজও মানুষকে অনুপ্রাণিত করে। তার জীবন প্রমাণ করে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও শান্তি ও কল্যাণ নিয়ে আসতে পারে। তার জীবনের মূল বাণী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কালেমার উপর ভিত্তি করেই তিনি তার পুরো জীবন পরিচালনা করেছেন। সমাপনী দোয়া। রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়াকবিনা আযাবান নার। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব! আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও